গতদিনে আপনাদেরকে সবগুলো অ্যাসিডই দিয়ে দিয়েছি। আপনারা মনে হয় না কেউ কিছু করছেন, মনে হয় খুব ব্যস্ত ছিলেন, যার কারণে আপনারা করতে পারেন নাই। ঠিক আছে, আমরা আমাদের আজকের টপিকটা শুরু করি। আমার স্ক্রিন কি দেখা যায়? স্ক্রিন সাউন্ড ঠিক আছে কিনা একটু যদি বলতেন। এসএমএস করে, এসএমএস করেন, আপনারা তো কথা বলেন না। ওকে, ঠিক আছে। তাহলে আমার স্ক্রিন সাউন্ড মোটামুটি সবকিছু আমার ঠিক আছে এখানে। কে, তো ঠিক আছে, চলেন আমরা প্রথমত আজকে আহ, যেটা শুরু করব সেটা হচ্ছে মার্ক করা, টেক্সট হাইলাইট করা। হাইলাইটার বাট যেটা আছে সেটাকে দেখি আমরা। আম, অনেক নিউজ চ্যানেলে এটা দেখা যায় যে কোনো একটা অংশকে তারা ইন্ডিকেট করতেছে বা হাইলাইট করে রাখছে। হাইলাইট অপশনকে আপনার অ্যানিমেটের মাধ্যমে সেটা প্রকাশ করতেছে। ঠিক আছে, এইটা আমরা একটু আগে দেখি। যেমন ধরেন আমি এখান থেকে যদি একটা নিউজের মতন কোনো কিছু নিয়ে আসি। প্রথম আলো, প্রথম আলো, প্রথম আলো এখান থেকে নিচ্ছি। ধরেন এই যে এইটুকু পার্টকে আমি স্ক্রিনশট নিই, এটাকে আমরা সেভ করে দিচ্ছি। এটাকে টেক্সট সেভ করলাম। ইম্পোর্ট করে নিয়ে আসি এইটুকু পার্ট, এখানে বসায় দিলাম। আচ্ছা, এখন এখানে যে কোনো একটা অংশকে, যেমন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আহ গুলি বর্ষণ করে এক যুবলীগ নেতাকে হত্যা করা হয়েছে। কারণ এখান থেকে তহিদুল ইসলাম ওরফে ফরিদ, এইটুকু পার্টকে আমি মার্ক করে দেখাবো। হ্যাঁ, এইটুকু পার্টকে মার্ক করে দেখাবো। সো মার্ক করার জন্য এখানে একটা আমাকে কালার লাগবে। রেকর্ড রেকর্ড হচ্ছে, হ্যাঁ সমস্যা, রেকর্ড হচ্ছে। কালার লাগবে অথবা কালার টাইপের কোনো একটা ছবির মতন কিছু একটা লাগবে। ঠিক আছে, তো আমরা একটা কালার দেখি আমাদের এখানে কোনো কালার আছে কিনা। আমরা যদি ইম্পোর্টে থেকে, মিডিয়া থেকে আমাদের পিসেট গুলো দেখি, এখানে কোনো পিসেট বা লাইব্রেরিতে কোনো কিছু আছে কিনা, লাইব্রেরিতে এ ধরনের কোনো ছবি আছে কিনা, এটা দেখবো আমরা। না থাকলে আমরা ওই কালারটাকে নিয়ে আনি। মার্ক সাধারণত দুই রকমের কালারে হয়, একটা হচ্ছে আপনার ইয়েলো কালার, একটা হচ্ছে আপনার রেড কালার। ঠিক আছে, তো এখানে নাই, আমার এখান থেকে কালার যুক্ত করার অপশনও নাই। আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে কালারটাকে নিয়ে আসবো। আমি যদি গুগলে গিয়ে সার্চ দিই যে ইয়েলো সলিড কালার লিখে সার্চ দিলাম, ইয়েলো সলিড কালার লিখে আছে, ইমেজে গেলাম। এখান থেকে ধরেন এইটাকে নিচ্ছি আমি, বা এটাকে নেই, এটাকে জেপিজি মোডে সেভ করলাম আমি। ঠিক আছে, ডাউনলোডে রেখে দিলাম। ইম্পোর্ট, ইম্পোর্ট থেকে ডাউনলোড, ইম্পোর্ট করলাম, এটাকে টেনে ওপরে দিয়ে দিলাম। এখন এটা দেখেন অনেক বড়। ঠিক আছে, তো আমাকে যেটা করতে হবে এটাকে একটু ক্রপ করবো আমরা। হ্যাঁ, তো এখান থেকে আমরা ক্রপের যে অপশনটা আছে, যে অ্যারো থেকে আমরা রিসাইজে যাই, যে ক্রপের কিছু পার্ট এরকম করে আমরা ক্রপ করে দিলাম, কনফার্ম করলাম। ঠিক আছে, এখন এটা একটু ছোট বড় যাই করা লাগে আমরা করে দিব। বেসিকে যাই, বেসিক থেকে এটাকে স্কেল দিচ্ছি আমি। হ্যাঁ, ইউনিফর্মটাকে উঠাই দিই, কারণ চতুর্পাশে কমাবো না, এখন হাইটটাকে কমাবো। ঠিক আছে, ইউনিফর্মকে উঠাই দিলাম, যে দেখেন এখানে উইথ আছে হাইট আছে, আমি এরকম করে হাইটটাকেও ছোট করতেছি। এরকম করে হাইটটাকেও আমি ছোট করতেছি কইরা এই যে নাম বরাবর রাখতেছি। এখান থেকে উইথকেও এখন ছোট করব, যে নাম বরাবর আমি বসায় দিলাম। হাইটকে একটু বড় করি। ওকে, হাইটকে বড় করলাম। এখন দেখেন আমার লেখা কিন্তু দেখা যাচ্ছে না। So, আমি চাই আমার এটা যেন কালারও দেখা যায় এবং নিচে যে লেখাটা আছে সেটাও যেন আমার দেখা যায়।
So, এখান থেকে আমরা ব্লেন্ড, যে কালারটা আছে সেই কালারকে ব্লেন্ড করে দিব। আমরা এখানে দেখি কি আসে, স্ক্রিন দিলে কি হয়, স্ক্রিন দিলে লেখাটা কালার হয়ে যায়। আমি যদি এখান থেকে মাল্টিপ্লাই দিই আহ, বা ওভারলে দিই, ওভারলে দিলে লেখার উপর চেঞ্জ করে দেখবো আমরা কোনটাতে আমার অ্যাকচুয়াল এটা আসে। মাল্টিপ্লাইটা আমার পারফেক্ট, দেখেন এই যে আমার ব্যাকগ্রাউন্ডও দেখা যাচ্ছে এবং আমার কি বলে ওটাকে যে লেখাটাও দেখা যাচ্ছে। ঠিক আছে, এখন এইটুকু পার্টকে আমার অ্যানিমেট করতে হবে, অ্যানিমেট করতে হবে। সো এটা আমি ধরেন কোন পজিশন থেকে করি, এখান থেকে করবো আমি এটাকে। এটাকে আমরা অ্যানিমেট, দেখেন হাইট দিয়েও করতে পারি। ঠিক আছে, হাইট দিয়েও করতে পারি, অথবা আমরা মার্কস দিয়েও করতে পারি। ঠিক আছে, এখানে আমরা মার্কস দিয়ে করব, কেন হাইট দিয়ে কেন করব না, তার কারণ হচ্ছে এটার সেন্টার পয়েন্ট আছে এটার মাঝখানে, মানে এর অ্যাঙ্কর পয়েন্ট আছে মাঝখানে। যার কারণে আমি যদি উইডথ দিয়ে করি, দেখেন কি হচ্ছে, মাঝখান থেকে ছোট বড় হচ্ছে, মাঝখান থেকে ছোট বড় হচ্ছে। কিন্তু সাধারণত যেটা হয়, এক পাশ থেকে বাম পাশ থেকে ডান দিকে যায়, এরকম ছোট বড় হয়। বুঝতে পারছেন? সো আমরা এখানে ওই কাজটা করব না, মানে এখানে আমরা চাইলে ট্রান্সফর্ম দিয়ে করতে পারতাম, কিন্তু আমার এটা এখানে সম্ভব হচ্ছে না, কারণ হচ্ছে কি এটা আপনার সেন্টারে যুক্ত আছে। তো আমরা এখানে একটা কাজ করি, আমরা এখানে মার্কস ব্যবহার করব। মার্কসে গেলাম, মার্কসে এসে আমি ধরেন এই পজিশন থেকে আমি হরিজেন্টাল মার্কসটা দিচ্ছি। আমি হরিজেন্টাল মার্কস দিলাম, এটাকে 90 ডিগ্রি ঘুরাই দিলাম, লম্বা লম্বি করে দিলাম। ঠিক আছে, -90 ডিগ্রি করে দিই, তাহলে এই দিকে যাবে। হ্যাঁ, এখন এই লাইনকে টেনে এই বরাবর ফাঁকা অংশে রাখলাম, রেখে এই যে পজিশনে একটা কি ফ্রেম দিলাম। কি ফ্রেম দিয়ে যদি একটু আমি ডান দিকে যাই, একটু ডান দিকে গেলাম, ডান দিকে গিয়ে এই লাইনকে ধরে আবার আমি এই দিকে গেলাম, বাস। তাহলে এখন আমার অ্যানিমেশনটা কি হইলো, দেখেন, প্লে দিই, এই, ঠিক আছে। এরকম নিউজে কিন্তু আমরা দেখি, ধরেন যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে, খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্টকে তারা হাইলাইট করে দেখাতে যাচ্ছে, খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্টকে তারা হাইলাইট করে দেখাবে, সো তখন এই এই পার্টটুকু কিন্তু করতে হয় আর কি, করা যাবে। বুঝছি এই অংশটুকু, মার্কেট যে বিষয়টা। বাকি সবাই, বাকি 7 জন কি বলেন, করতে পারবেন? ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। এখানে আমরা আরো কিছু কাজ করি, ধরেন এরকমও দেখা যায় যে একটা চিঠি নিচ থেকে উপরে আসলো, উপরে আসার পরে ওই চিঠি থেকে নির্দিষ্ট কিছু একটা অংশ জুম হয়ে আসলো, আসার পরে মার্কটা আপনার অ্যাপ্লাই করা যায়। আমরা এটাই করি, দেখেন আমি এগুলো ডিলিট করে দিচ্ছি। আমি এখান থেকে পুরো নিউজটা নিচ্ছি আমি। ঠিক আছে, পুরো নিউজটা আমি কভার করতেছি। একটা ওয়েবসাইটের ফুল পেজ স্ক্রিনশট নেওয়ার জন্য আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে আপনার অসাম স্ক্রিনশট। এখান থেকে আমি ফুল পেজ নিয়ে নিচ্ছি। ওকে, ফুল পেজটা আমার নেওয়া হয়ে গেল। চাইলে আমরা এখানে একটু পরে গিয়ে আবার মানে ক্রপ করে নিব, যতটুকু আমার দরকার নাই আমি ক্রপ করে নিব, সমস্যা নেই। এটাকে আমি সেভ করি, ডাউনলোড, ডেস্কটপে আমি ডাউনলোড করতেছি। আচ্ছা, ডেস্কটপে ডাউনলোড করলাম, এটাকে এখানে ছেড়ে দিলাম। এটার আমরা সাইজটা দিব হচ্ছে 16:9। ঠিক আছে, 16:9 করে দিলাম, দেন এটাকে আমি টেনে ফুল স্ক্রিন করে দিচ্ছি। আমি টেনে ফুল স্ক্রিন করে দিচ্ছি, হ্যাঁ, বা একটু ছোট রাখি, এরকম রাখলাম। আর একটা কাজ করি, এখানে আমরা কিছু গ্রিড ব্যাকগ্রাউন্ড নিয়ে আসি। গ্রিড ব্যাকগ্রাউন্ড, কিছু গ্রিড ব্যাকগ্রাউন্ড নিচ্ছি, যে ব্যাকগ্রাউন্ডের উপরে আমি ওটাকে প্লে করব। ঠিক আছে, বা আপনারা অ্যানিমেটেড গ্রিড ব্যাকগ্রাউন্ড নিতে পারেন, এরকম করে আপনি সার্চ দিবেন artlist.io তে গিয়ে ফুটেজে আপনি সার্চ দিতে পারেন যে অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড বা গ্রিড ব্যাকগ্রাউন্ড,
আমি এখান থেকে ফুটেজে গেলাম, ফুটেজে গিয়ে ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ দিচ্ছি, গিট ব্যাকগ্রাউন্ড, এটা লিখে সার্চ দিলাম, দেখেন এই যে কত গিট ব্যাকগ্রাউন্ড আমার এখানে চলে আসছে। ঠিক আছে, অসংখ্য গিট ব্যাকগ্রাউন্ড চলে আসছে, যেটা আমার কাছে ভালো লাগবে ওইটাতে আমি কাজ করতে পারি। আচ্ছা, ভিডিওতে আমরা পরে আসি, এখান থেকে আপাতত ছবি নিয়েই কাজ করি। দেন এখান থেকে ইম্পোর্ট করতেছি ডেস্কটপ থেকে, পেপার অ্যান্ড পেপার, আমার ছবির নাম ছিল এটা, এটাকে নিচে দিচ্ছি আমি। হ্যাঁ, একটু বড় করে দিই, আমার এটাকে একটু বড় করে দিচ্ছি। আচ্ছা, এখন দেখেন, এটা আমার যে আহ, পত্রিকাটা আছে, এই পত্রিকাটা কি হবে, নিচ থেকে এরকম করে অ্যানিমেট হয়ে উপর দিকে আসতে দেবেন। আপনাকে নিউজে পড়াচ্ছে, পড়াতে পড়াতে মানে যে এইটুকু অংশ, মাঝের যেটুকু অংশ আছে এইটুকু অংশ জুম হয়ে আসবে। এবং যখন এটা আপনার জুম হওয়া শুরু করবে, আমরা দেখবো যে এখানে ব্লার দেওয়া যায় কিনা, ব্লার দিলে সবচেয়ে ভালো হবে। যখন এটা জুম হবে নিচেরটা ব্লার হবে। ঠিক আছে, এই ব্লারের পার্টটা আমরা পাবো কিনা দেখি একটু, আমরা না হলে আমরা অন্য সিস্টেমে ব্লারটা করব, সমস্যা নাই। এরকম দেখা যায়। আবার যখন এটা পড়ানো শেষ, তখন এটা আবার কি হয়ে যায়, আবার স্বাভাবিক অবস্থায় চলে যায়, দেন ওটা আহ জুম আউট, আপনার কি কি বলে ওটাকে, মানে আবার উপর দিকে চলে যায় সেটা, এবং ব্লাডটাও নাই হয়ে যায়। তো আমি শুরু থেকে এটা কি করব, জিরো সেকেন্ডে শুরুর 0 সেকেন্ডে আমার যে নিউজের পার্টটা আছে, নিউজের পার্টটা থাকবে হচ্ছে আমার নিচে, এরকম করে আমি নিচে দিলাম। এবং নিচে এসে বেসিক থেকে ট্রান্সফর্ম এর যে আপনার পজিশন আছে, পজিশনটা কি ফ্রেম দিলাম, শিফট রাইট অ্যারো, 5 ফ্রেম, 10 ফ্রেম, 15 ফ্রেম, 20 বা 25 ফ্রেমে গেলাম, 20 ফ্রেমে গেছি, যে এটাকে আমি উপরে তুলতেছি আমি। হুম, এটা ধরা তো মুশকিল হয়ে গেল। আচ্ছা, আবার একটু যাই, থাক, তাহলে এখানে পজিশন দিলাম 5, 10, 15, 20, 25, 25-এ গিয়ে ওয়াই এর ভ্যালু বাড়াই দিব, তাহলে ওটা আপনার নিচ থেকে বের হবে। আগে মাথাটা বের করে নিব, নিয়ে তারপর আমরা ওই যে মাথাটা বের হচ্ছে, তারপরে ক্লিক দিয়ে টেনে উপরে তুলে দিব, ব্যাস। এখন আমি এটাকে শিপ ধরে উপরে তুলতেছি, যে কতটুকু দেখবে। এই বরাবর যখনই আসবে, তখন কি করবে, আমার ওই অংশটুকু জুম হয়ে উপরে আসবে। সো এখানে আমরা অ্যানিমেশন একটু স্মুথ করতে পারি। দেখেন এই যে যে আপনার কি ফ্রেম গুলো বসছে, রাইট ক্লিক দিয়ে আমরা যদি এখান থেকে স্পিড অ্যানিমেশনটাকে অন করি, এখানে দেখেন কিছু অপশন আছে, এই যে বেজিয়ার, লিনিয়ার, এই টাইপের কিছু এখানে অপশন আছে। আমি সিলেক্ট করতেছি, এখান থেকে আমরা লিনিয়ারটা দিয়ে দিব, অথবা এখান থেকে আমরা অটো কার্ভটা দিয়ে নিব। তার কারণ হচ্ছে অ্যানিমেশন আপনার, এটা ডিপেন্ড করে, আপনাদের প্রথম দিন বুঝেছিলাম গাড়ির স্পিড দিয়ে কিন্তু। সো আপনাকে যেটা করতে হবে, অ্যানিমেশন স্পিডটাও গাড়ির মতন করতে হবে। যেহেতু অ্যানিমেশন যখন শুরু হয়, তখন আপনার কি হয়, অ্যানিমেশনটা স্লো থাকে, গাড়ি যখন চলা শুরু করে অ্যানিমেশনটা স্লো থাকে। মাঝখানে ফুল স্পিডে গাড়ি যখন আবার থামায়, তখন অ্যানিমেশনটা আপনার স্লো হয়ে যায়। ঠিক আমাদের এখানেও অ্যানিমেশন শুরুটা হবে স্লো, মাঝখানে ফাস্ট, এবং যখন থামবে তখন হচ্ছে আমার স্লো। এইটা নিয়ে আমাকে একটু কাজ করতে হবে। সো এইটা কাজ করার জন্য আমরা এই কি ফ্রেমের উপর, ডায়মন্ডের উপর রাইট ক্লিক দিব, রাইট ক্লিক দিয়ে আমরা এখান থেকে শো কি ফ্রেমটাকে বের করবো, এই যে স্পিড অ্যানিমেশনটাকে বের করবো, এখানে হাইট থাকে, আমরা রাইট ক্লিক দিব, রাইট ক্লিক দিয়ে এখান থেকে আমরা শো ভিজিবল স্পিড অ্যানিমেশন, এটা আমরা বের করব। বের করে এখান থেকে আমি যে কি ফ্রেম গুলো আছে এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখান থেকে ধরেন আপনার আমরা এই যে অটো কার্ভটা দিয়ে দিলাম, তাহলে আমার অ্যানিমেশনটা আরো স্মুথ হবে। চাইলে আমরা এটাকে ধরে এরকম দেখেন সেতুর মতন করে দিব আমরা, এই হ্যান্ডেলটাকে ধরে সেতুর মতন, তাহলে কি হবে দেখেন তো, এই যে গাড়ি উঠতে সময় একটু স্লো থাকবে, মাঝখানে সুপার ফাস্ট, লাস্টে এসে আপনার ধীরে ধীরে থেমে যাবে। So, এটা করে দিলাম আমরা। ওকে, এটাকে আমরা হাইড করে দিচ্ছি। দেখেন এখন আপনার অ্যানিমেশনটা কি হয়, এই এখানে চলে আসলো।
এবং যখন এখানে আসে তখন এই যে এইটুকু পার্ট কি হবে, এইটুকু পার্ট আপনার জুম হয়ে আসবে। এটুকু পার্ট আপনার জুম হয়ে আসবে কখন, যখন আমার এটা এখানে এসে থেমে যাবে। সো এই থামা অবস্থায় আমি এটাকে কন্ট্রোল C কন্ট্রোল V দিলাম, মানে ছবিটাকে কপি পেস্ট করতেছি, ছবিটাকে আমি কপি পেস্ট করতেছি। ঠিক আছে, করার পরে এই যে কি ফ্রেম, দ্বিতীয় ছবির যে কি ফ্রেমটা আছে এটাকে আমি ডিলিট করে দিব। রাইট ক্লিক, ডিলিট। এখান থেকেও রাইট ক্লিক, ডিলিট। দেখেন এই নিজের ছবি হুবহুব সেম পজিশনে কপি পেস্ট করছি। করার পরে এখন আমি এটাকে ক্রপ করব। এই যে এখান থেকে রিসাইজ বা ক্রপ যেটাই বলি আমরা, ক্রপ করে শুধুমাত্র ওইটুকু পার্টকে নিব যেটুকু পার্টকে আমি জুম করতে চাই। আহ, শুধু ওইটুকু পার্টকে নিচ্ছি যেটুকু পার্টকে আমি জুম করব। এটাকে কনফার্ম করি আগে, আরেকবার ক্রপে যাই। সেখানে কেন ক্রপ হচ্ছে না, ফ্রি দেওয়া আছে তারপরেও ক্রপটা হচ্ছে না। যতটুকু হয়েছে ওইটুকু দিয়ে ক্রস করি নাই, এইটুকু আমি ছোট করে দিচ্ছি। দেখেন এই যে আমার ক্রপের যে পার্টটা আছে সেই পার্টটা হচ্ছে আমার এই যে এটা হয়ে গেল। আহ, এটাকে একটু টেনে তুলে দেখি তো হয়ে গেল এটা। ওটা নিচে পড়ে আছে, এটাকে একটু আমি পজিশন মতো নিয়ে যাই। এটা যাওয়ার কথা ছিল না, আচ্ছা ক্রপটা বেশি হয়ে গেছে, স্কেল দিয়ে এটাকে ছোট করে নিচ্ছি। হোল্ড করেন, কন্ট্রোল C কন্ট্রোল V, এই পজিশনে থাকলো। এটার আইটাকে অফ করে দিই। এটা হচ্ছে আমার পজিশন। ঠিক আছে, then এটাকে ডিলিট করে দিলাম। ডিলিট করার সঙ্গে সঙ্গে আমার ওটা চলে যাচ্ছে। সো অ্যানিমেশনটাকে আমরা একটু ঠিক করে নিই। আপনাকে প্রথমটাকে তুলবেন, তারপরটা তুলবেন, তাহলে সমস্যা হবে না। আগে প্রথমটা তুলবেন, বাম পাশেরটাকে তুলবেন। আচ্ছা, এখন এটাকে ক্রপ করি আমি। এখন একটু ক্রপে যাই, এদিক থেকে উপর থেকে কনফার্ম দিয়ে দিচ্ছি। এটাকে এখন একটু ছোট করে দিব, একটু উপরে তুলি আর একটু ছোট করি। মানে এটা আমার নিচেরটার সঙ্গে একদম এক্সাক্ট হতে হবে, হ্যাঁ, তাহলে কিন্তু আপনার হবে না। নিচেরটা এখন অন করে দিই আমি, এটাকে একদম এক্সাক্ট বরাবর মিলাই দিব আমি। একটু বড় করে নিচ্ছি। এটার একটু কাজ করবেন, অপাসিটি কমায় নেবেন উপরেরটা। অপাসিটি কমা নিলে আপনি নিচেরটা তখন দেখতে পারবেন। যখন আপনি উপরেরটার অপাসিটি কমাবেন তখন আপনি অটোমেটিকলি নিচেরটা দেখতে পারবেন। এই পজিশনে মিলাই দিলাম। ওকে, দেন আমি এটা অপাসিটি আবার বাড়াই দিলাম। ব্যাস, এই পজিশন থেকে, হ্যাঁ, এই পজিশন থেকে যখন এটা আসবে, আসার পরে এটা কি হবে, জুম হয়ে আসবে, তার মানে কি স্কেল। ঠিক আছে, স্কেল হয়ে আসতেছে। সো আমি এখান থেকে স্কেলের স্টপ ওয়াচে ক্লিক দিলাম, শিফট ধরে 5 ফ্রেম, 10 ফ্রেম, 15 ফ্রেম, 20 ফ্রেমে গিয়ে এটাকে আমি জুম ইন করতেছি, যেরকম করে আমি জুম জুম ইন করতেছি। সঙ্গে সঙ্গে আমরা দুইটা অ্যানিমেশন একসঙ্গে দিব। যেহেতু আমার আপনার নিচে লেখাটা স্পষ্ট বোঝাতে হবে, লেখাটা আমার কেটে কেটে যাচ্ছে, তার মানে এখান থেকে আমরা শুরুর পাটে স্কেলও দিব এবং পজিশনটাও দিব। আমরা আমরা দুইটা একসঙ্গে দিব, স্কেলও পজিশনও। দেখেন এখন এই যে যখন স্কেল করতেছি আমি, যখন স্কেল করতেছি তখন আমি এই পজিশন দিয়ে এটাকে একটু অ্যাডজাস্ট করব যাতে আমার নিচের এই যে লেখাটা দেখা যায়।
চাইলে আর একটু জুম করতে পারি। এই যে এরকম যেন দেখা যায় আমার, ঠিক আছে? এই লেখা যেন দেখা যায় জুম করে। তাহলে বিষয়টা দাঁড়াবে এরকম, এর নিচের পার্টটা আসবে এরকম, জুম হয়ে আসবে। জুম হওয়ার পরে ওইটুকু অংশ কি করবে, মার্ক করে দিবে। তাহলে এটা যখন জুম হবে, এটা যখন আপনার এরকম করে জুম হয়ে আসতেছে ওইটুকু পার্ট কেটে আসার পরে এখানে আমরা এখন কি নিব, ওই যে ইয়েলো কালারের যে কালারটা নিয়েছিলাম ওইটাকে নিয়ে আসে, ওইটাকে নিয়ে আসলাম, এই পজিশনে বসাই দিচ্ছি। এটাকে টেনে এদিকে বরাবর দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার ফলে আমি এটাকে একটু ছোট করে নিচ্ছি। স্কেল, আচ্ছা দুই পাশ না দিয়ে আমরা ইউনিফর্মটাকে উঠাই দিয়ে এক পাশ নিব। হ্যাঁ, এই যে উইথটাকে নিতে শুধু হাইটটিকে একদম ছোট করে দিই, এই বরাবর রাখতেছি। এটা যাবে একদম লাস্ট প্রান্ত পর্যন্ত। হ্যাঁ, এরকম যাবে। আচ্ছা, দেন এখন আমি এটাকে মার্কস দিব, ভিডিও, ভিডিও থেকে মার্কস, মার্কসে এসে হরিজন্টাল মার্কস। হরিজন্টাল মার্কসে রোটেশনটা দিব হচ্ছে -90 ডিগ্রি, -90 ডিগ্রি, মানে এই দিক ঘোরালাম। এই যে লাইনটাকে ধরে, মাঝখানে লাইনটাকে ধরে এটা লেখার এই সাইডে যাব, রেখে আমরা পজিশনে একটা কি ফ্রেম দিব। দেওয়ার পরে 5 ফ্রেম, 10 ফ্রেম, 15 ফ্রেম, 20 ফ্রেম পরে গিয়ে এই লাইনটাকে, এই লাইনকে ধরে এই বরাবর গেলাম। আচ্ছা, এরপরে বেসিকে গিয়ে এইটার কালার করে দিব হচ্ছে আমরা মাল্টিপ্লাই। তাহলে দেখেন অ্যানিমেশন কি দাঁড়ায়, একটা ব্যাকগ্রাউন্ড, নিউজ আসলো, নিউজ জুম হয়ে আসলো, দেন এটা আমার মার্ক হইলো। বলেন তো বুঝছেন কিনা? বুঝতে পারছেন? Okay. মানে মার্ক দিয়ে আমরা আর একটা কাজ দেখি, যে এখন বর্তমানে খুবই ট্রেন্ডিং একটা এডিটিং চলতেছে, যারা ডকুমেন্টারি বা নিউজ এডিটিং নিয়ে কাজ করে। ফার্স্ট একটা অ্যানিমেশন, যে একই টপিকসে বিভিন্ন পত্রিকায় যে নিউজগুলো হয়েছে ওই নিউজের কাটিং নিয়ে খুব ফাস্ট একটা অ্যানিমেশন তৈরি করে এখন। এটাকে বলে কাট টু দ্য কাট, ঠিক আছে? মানে একই নিউজ বিভিন্ন পত্রিকায় বিভিন্ন রকম ভাবে কথা বলছে। কারণ আমরা এরকম একটা কিছু পত্রিকা খুঁজি, মানে একই টাইটেল দিই, প্রথম আলোতে যাই, যুবলীগ কর্মী তহিদুল ছাত্র জনতার আন্দোলন, এটাকে কপি করলাম, টাইটেলকে কপি করলাম, প্রথম আলোতে তো পাইছি আমরা টাইটেলটা। এরপরে নেক্সট কোন পত্রিকা আছে দেখি একটু আমরা, এ ধরনের, যেমন আন্দোলনের 68 গুলো ছড়া যুবলীগ কর্মী তহিদুল গ্রেপ্তার, সমকাল দিয়েছে। দেখেন একই নিউজ, ছাত্র জনতার উপর একই 28টি গুলি ছোড়েন যুবলীগ কর্মী তহিদুল, তারপরে অবশ্যই গ্রেপ্তার হলেন তহিদুল। মানে আমরা তহিদুলকে মার্ক করব, আপনি নিউজ পড়তেছেন, ঠিক আছে? তারপরে ভবিষ্যৎ ধ্বংস করে দিয়ে পালিয়েছেন, আচ্ছা এটা না, এটা না, আহ, এইটা নিয়ে এই কয়টা পত্রিকাতে আপনার নিউজ আছে। সবচেয়ে খুঁজে পাই না, টপিকস খুঁজে পাই না। টপিকস খোঁজার জন্য আমাদের বেস্ট হচ্ছে গুগল ট্রেন্ড, গুগল ট্রেন্ড, ঠিক আছে? গুগল ট্রেন্ডে গেলে আমরা হিউজ পরিমাণে আমাদের কন্টেন্ট তৈরি করার এগুলো পাবো আমরা, নিজের ভয়েস দিয়ে, এআই ভয়েস দিয়ে, ঠিক আছে? দেখেন আমি এখান থেকে গুগল ট্রেন্ডে আসলাম, গুগল ট্রেন্ডে এসে ট্রেন্ড নাও, বর্তমানে এখন ট্রেন্ডে কি কি আছে এটা আমরা দেখতে পারবো। আপনি এই টপিকস গুলো নিয়ে যদি কন্টেন্ট তৈরি করেন, অবশ্যই ট্রেন্ডিং টপিকস গুলো আপনি বুঝতে পারবেন, কারণ হচ্ছে গুগল, ইউটিউব হচ্ছে গুগলের প্রোডাক্ট, ঠিক আছে? সো বর্তমানে ট্রেন্ডিং টপিকস কোনগুলো এটা খোঁজার জন্য আপনাকে হাত দেওয়ার দরকার নাই, আপনি গুগল ট্রেন্ডে আসলেই ট্রেন্ডিং টপিকস গুলো আপনি পেয়ে যাবেন। করেন, আমার এখানে হ্যাং করছে, এটা আসছে। দেখেন এখানে লাস্ট 24 ঘন্টায় কি ট্রেন্ড যাচ্ছে সেটা এখানে দেওয়া আছে। বাংলাদেশের, এটা বাংলাদেশের, ঠিক আছে? এটা বাংলাদেশের, আমি তো বাংলাদেশের নিব না, আমি নিব হচ্ছে ধরেন আমেরিকার নিব। তাহলে এখান থেকে লোকেশনটাকে চেঞ্জ করে ইউএসএ দিলাম।
ইউনাইটেড ইউনাইটেড স্টেট অল রিলিজন আমি দিলাম। দেখেন এই যে 18 ঘন্টা আগে এই টপিক্সটা ছিল ট্রেন্ডিং, এই টপিক্সটা ছিল ট্রেন্ডিং। এখন এই টপিক্স নিয়ে আমি জাস্ট যদি এই গ্রাফে ক্লিক দিই, তাহলে এখানে আপনার যে সার্চ ইট বা এখানে যে নিউজ গুলো শো করতেছে টপ দ্য নিউজ এই এই টপিক্স এর উপরে। সো আমি এখানে সার্চ ইটে গেলাম, সার্চ ইটে গেলে গুগল এই কিওয়ার্ড দিয়ে আপনাকে সার্চ দিয়ে দিবে, ঠিক আছে, সার্চ দিয়ে দেবে। এখন এখান থেকে ধরেন আপনি নিউজগুলো নিচ্ছেন, একটু যদি নিচে আসি আমরা, এটা স্পোর্টস এর তো ওরকম নিউজ আমরা পাবো না, একটু ভালো দেখে দেখি নিউজ টাইপের কিছু আছে কিনা, দেখি এটা দেখি। হ্যাঁ পাইছি, এই যে টপ স্টোরি, কারণ এখানে একটা নিউজ হয়েছে, এখানে নিউজ হয়েছে, এখানে নিউজ হয়েছে, এখানে নিউজ হয়েছে, এখানে নিউজ হয়েছে, দেখেন একই নাম কিন্তু, একই নামে কিন্তু এই নিউজগুলো হয়েছে। আমরা মোর নিউজ দেখতে পারি আরো, আহ, যেগুলো আমরা ওপেন করেছি, বিবিসিতে নিউজ হয়েছে, এখানে নিউজ হয়েছে। So, আমরা এইগুলোটা স্ক্রিনশট নিতে পারি। এই যে টাইটেল, এই যে এইটুকুকে আমরা শুধু মার্ক করবো, এইটুকুকে মার্ক করবো আমরা, এইটুকুকে মার্ক করবো, এই টাইটেলটা শো করাবো, ঠিক আছে। তারপরে এখানে আবার দেখি, এই যে এইটুকুকে মার্ক করবো, এইটুকুকে মার্ক করবো করে আমার টাইটেলটাকে শো করবো। তারপরে যে এইটুকুকে মার্ক করবো। তো বিভিন্ন পত্রিকা থেকে আমরা এই ধরনের হেডিং গুলো নিতে পারি। অবশ্যই যখন আমরা আহ কোথাও থেকে কপি করব, কোই কোন জায়গা থেকে আমি কপি করতেছি তার রিসোর্সটা আপনি নিবেন, তার সোর্সটা দিবেন। যেমন এখানে দেখা যাচ্ছে এই যে পত্রিকার নাম দিয়েছে, আমি এই যে এইটুকু পুরোটাকে স্ক্রিনশট নিলাম, নিয়ে এটাকে আমি মার্ক করে দেখাবো। এখানে মার্ক আপনার রেডও হতে পারে, ইয়েলো হতে পারে, যে কোনো কালার হতে পারে, সেটা আপনার ব্যাকগ্রাউন্ড ওয়াইজ আপনার যাবে। আমি এগুলো একটু কেটে দিই, বিরক্ত করতেছি কেন? একটু ছোট করে নিচ্ছি আমি, নিয়ে এটা স্ক্রিনশট নিলাম, দেখেন এই যে এই ফুল একটা স্ক্রিনশট আমি নিয়ে নিচ্ছি। এখান থেকে ধরেন আমি একটা ফোল্ডার করি, ক্যাপকাট ক্লাস নিউজ নামে ফোল্ডার করলাম। ঠিক আছে। তারপর নেক্সটে আসি, নেক্সটে যাতে আমার ইয়েও আসে, এই যে লোগোটা যেন আসে, ওই থেকে আমি নিচ্ছি, সেটা একটা স্ক্রিনশট এখানে নিচ্ছি আমি, দুই দিলাম। এটা এখানে নিচ্ছি, তিন। মানে প্রত্যেকটা স্ক্রিনশটে একটা কমন ওয়ার্ড আপনি রাখবেন, মানে একটা মেইন কিওয়ার্ড আপনি রাখবেন, যেটা আপনি ফোকাসে নিয়ে আসতে যাচ্ছেন, যেটার উপরে কন্টেন্ট আপনি বানাচ্ছেন। এখানে সার্চের এখানে মেইন কিওয়ার্ড হচ্ছে এটা, সো ওটাকে আমরা হাইলাইট করবো। বিবিসির যে নিউজটা আছে এই নিউজটা নিয়ে আমরা, পাঁচ, আটটা নেই, ছয় নিচ্ছি। আচ্ছা পাঁচটায় থাকবে আগে। ইম্পোর্ট, আমরা ডেস্কটপ, ক্যাপকাট ক্লাস ছিল, ক্যাপকাট ক্লাস নিউজ, পাঁচটা নিয়ে ওপেন করলাম। আচ্ছা, এরপরে ছিল একটা আমার ব্যাকগ্রাউন্ড ছিল, ব্যাকগ্রাউন্ডটাকে নিয়ে আসি, ইয়েলো কালার ছিল, সাথে ছিল ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডটাকে নিয়ে আসি, লিড টাইপের যে ব্যাকগ্রাউন্ডটা নিয়েছিলাম, ব্যাকগ্রাউন্ড নিলাম। ওকে, প্রথমত ব্যাকগ্রাউন্ডটাকে নিব আমি, নিয়ে এটাকে ফুল থেকে করে দিব, সরি এই যে রেশো থেকে করে দিব 16:9, আর ব্যাকগ্রাউন্ডটাকে একটু টেনে বড় করে দিচ্ছি, এটাকে টেনে একটু বড় করে দিচ্ছি। ব্যাকগ্রাউন্ডে যাতে একটু আমার একটু ঝাঁকাঝাঁকি করে, এই জন্য আমরা চলে যাবো এখান থেকে ইফেক্টে যাব। ইফেক্টে এসে আমি এখানে রিবাউন্ড খুঁজতেছি, রিবাউন্ড,
এই যে রিবন সুইংটা দিলাম যাতে আমার ব্যাকগ্রাউন্ডটা নড়াচড়া করে আর কি, নড়াচড়া করতেছে। এরপরে আহ এই দেখেন ব্যাকগ্রাউন্ড নড়াচড়া করছে। এখন এখানে আমি প্রথমটাতে নিউজ লিখবো। সো মিডিয়াতে গেলাম, প্রথমটা নিয়ে আসতেছি। খুব ফাস্ট একটা অ্যানিমেশন হবে, হ্যাঁ। এটাকে আরেকটু আমরা ক্রপ করে দিই, অথবা মার্কসে গিয়ে আচ্ছা ক্রপই মারি এটা, দুটো পাশ থেকে একটা ক্রপ দিয়ে আমি কনফার্ম করলাম, হ্যাঁ। দেন এটাকে একটু ছোট করে দিচ্ছি, এই লেভেলে করে দিলাম। এটার উপরে এখন আমি ইউএলটা নিয়ে আসতেছি, এটাকে ব্লেন্ড দিব হচ্ছে আমরা মাল্টিপ্লাই। এরপরে ইউনিফর্মটাকে উঠায় দিয়ে এর হাইটটাকে কমাই দিব, এর উইথকেও আমরা কমাই দিব। জুম করে নিচ্ছি ধরার জন্য, ঠিক মতো ধরতে পারি আমি। এর হাইটটাকে আর একটু কমাই দিই, এর উইথকে একটু কমাই দিই। হাইটকে উইথকে একটু কমাই। ওকে, প্রথমত ওইটুকু পার্ট হবে, তারপর নিচের পার্টটুকু, তারপর এটাকে আমি কন্ট্রোল ভি দিলাম, এর উপরে পেস্ট হইলো। এটাকে নিয়ে এসে এখন এখানে বসাই দিচ্ছি। এরপরে এটার উইথকে একটু বাড়াই দিই, আর একটু বাড়াই দিই। তারপরে যে এখান থেকে বাড়াই দিবেন, 14 করে দিলাম। ব্যাস। এখন একটা একটা করে অ্যানিমেশন করি। এটাকে ধরলাম আগে, প্রথমে এটাকে ধরে আমি ভিডিও থেকে মার্কস থেকে হরিজেন্টাল সেটাকে আমি করে দিব হচ্ছে -90 ডিগ্রি। এই লাইনটাকে টেনে এই বরাবর রাখতেছি, যে মানে যতটুকু আপনি ইউলো দেখতে পারতেছেন, হ্যাঁ। তো 0 সেকেন্ডে আমি এটার পজিশনকে কি ফ্রেম দিলাম, কি ফ্রেম দেওয়ার পরে 5 ফ্রেম পরে গিয়ে এটাকে আমি বের করতেছি, ঠিক আছে। বের করার পরে পরেরটাতে আসি সেম কাজ করি, হরিজেন্টাল দিলাম এখান থেকে -90 ডিগ্রি। দেন এটাকে ধরে আমি এদিকে নাই করে দিলাম। এরপরে পজিশনে কি ফ্রেম দিলাম, 5 ফ্রেম পরে গিয়ে এই লাইনটাকে ধরে পুরো লেখাটাকে আমি বের করতেছি। ব্যাস। তাহলে অ্যানিমেশন হলে কিছুটা হলো এরকম। এই, হ্যাঁ। আচ্ছা, এতটুকু হওয়ার পরে এতটুকু হওয়ার পরে এই তিনটা ছবিকেই আমি সিলেক্ট করে রাইট ক্লিক দিয়ে কম্পাউন্ড ক্লিক করে দিব, এবং এরপরটুকু আমি ফেলে দিব, ঠিক আছে। এরকম দাঁড়াবে। এই, এরপরটুকু ফেলে দিয়ে এরপরের যে পার্টটা আছে সেটা আসবে, দ্বিতীয় ছবিটা আসবে। দ্বিতীয় ছবিকে নিয়ে আসলাম, সরি, দ্বিতীয় ছবিকে নিয়ে আসতেছি এখানে, নিয়ে সেখানে অ্যাডজাস্ট করে দিলাম। সেম ভাবে এটাকে একটু ক্রপ করে দিব আমরা, অপ্রয়োজনীয় যতটুকু অংশ ওইটুকু অংশ ফেলে দিচ্ছি আমি, ফেলে দিলাম। সেম ইয়েলোটাকে নিয়ে আসবো। এর আগেরটাতে ইয়েলো দুটো নিয়েছি, তার কারণ হচ্ছে ওইখানে আমার লেখা উপরে নিচে ছিল, যার কারণে দুটো নিয়েছি। এখানে লেখা আছে একটা, মানে একই লাইনে আছে। তাহলে এটাকে আমরা উইথকেও ছোট করে দিচ্ছি, হাইটকেও আমরা ছোট করে দিচ্ছি। এটাকে নিয়ে গিয়ে আমি এখানে বসালাম, হাইটকে আরো একটু ছোট করি। আপনি কাজটা যত সময় দিয়ে করবেন দেখবেন আরো ভালো লাগবে, আর যখনই তাড়াহুড়োতে যাবেন কাজটা আপাতত আগাবে না আর। ওকে, তাহলে এটার সেম কাজই করব আমরা।
একটু জুম করে নিয়ে লেয়ার গুলোকে একটু অ্যাডজাস্ট করে দেখেন যে মাঝখানে কতটুকু গ্যাপ আছে দেখছেন। তো এই গ্যাপে এটাকে মিলিয়ে দিলাম এবং এটাকে আমি এই বরাবর রেখে দিলাম। এই পজিশনে এসে পজিশনে কি ফ্রেম দিচ্ছি, সরি পজিশন না, মার্কসে যাব, মার্কসে গিয়ে হরিজন্টাল মার্কস এটাকে করে দিব হচ্ছে -90 ডিগ্রি। দেন এটাকে আমি টেনে লাইনে বের করে দিচ্ছি। এখান থেকে 5 ফ্রেম পরে গেলাম, 5 ফ্রেম পরে গিয়ে এই লাইনটাকে ধরে আমি আবার এদিকে বের করে দিলাম। আচ্ছা, ভুল করছি, এখানে কি ফ্রেমটা দিয়ে নি পজিশনের, না দিয়ে আমি টানাটানি করছি। কি ফ্রেম দিলাম, 5 ফ্রেম পরে গিয়ে এই লাইনটাকে ধরে আবার বের করলাম। তাহলে এখান থেকে 5 ফ্রেম আর 5 ফ্রেম পরে গেলাম, দুটোকে সিলেক্ট করে রাইট ক্লিক কম্পাউন্ড ক্লিপ, এটাকে বাইরটুকু ফেলে দিলাম। আচ্ছা, এখানে 5 ফ্রেম, মানে বেশি নিব না, হ্যাঁ 5 ফ্রেম 5 ফ্রেম করে নিব, তাহলে আমার জন্য খুব ফাস্ট অ্যানিমেশন হবে। ওকে, এইটা অ্যানিমেশন দেখবেন এখন প্রচুর দেখা যায়, যে একই কাজ, মানে বিভিন্ন পত্রিকা আপনার এই নিউজগুলো শো করে বিভিন্ন ভাবে লিখে। এখন এখানে আপনার কিছু ক্যামেরা সাউন্ড ইফেক্ট ইউজ করে, যেমন শাটার অ্যাঙ্গেল ইফেক্ট, ঠিক আছে, মানে ক্লিক ক্লিক শব্দ, একটা ক্লিক দিলে আটা চেঞ্জ হচ্ছে, একটা ক্লিক দিলে আটা চেঞ্জ হচ্ছে, একটা ক্লিক দিলে আটা চেঞ্জ হচ্ছে, এই ধরনের কিছু শব্দ আপনার ইউজ করে থাকে কন্টেন্ট ক্রিয়েশন সময়। বোঝা গেল? এই টাইপের কিছু অ্যানিমেশন আপনারা তৈরি করবেন, মানে নিউজের পেপার কাটিং নিয়ে মেইন টপিকস গুলোকে শুধু আপনি হাইলাইট করবেন। মধ্য কথা হচ্ছে আপনাদেরকে আমি আজকে হাইলাইটটা শিখাচ্ছি, লেখাকে কিভাবে হাইলাইট করতে হয়, একটা লেখাকে কিভাবে মার্ক করবেন সেটা আমি আপনাদেরকে শেখাচ্ছি। আচ্ছা, এরপরে চলেন আমরা আরেকটা পার্ট দেখি, দেখার পরে আমরা নামাজের ব্রেক দিয়ে দিব। আমি কিছু ফুটেজ এখানে রাখছি। হ্যাঁ, যেমন ধরেন এটাকে বলা হয় কলাস অ্যানিমেশন ইফেক্ট। দেখেন আমি একটু দেখাই, এই যেরকম হাতের যে ইফেক্ট গুলো দেখি আমরা, এগুলো বলে কলাজ অ্যানিমেশন। এই অ্যানিমেশন গুলো লিঙ্ক আমি দিয়ে দিব আপনাদেরকে, আপনার ডাউনলোড করে কাজ করবেন। So, আমি একটা নিয়ে কাজ করতেছি, যেমন ধরেন এটাকে নিয়ে আমি ক্যাপকাটে নিয়ে যাই, এরকম হয়েছে, এই বুম, ঠিক আছে। এখন আপনি চিন্তা করবেন যে আমি এই বুমটা করব, বুমটা ফাটার পরে আমার হাত থেকে কি বের হবে, এটা আপনাকে চিন্তায় বের করতে হবে। আমি এই যে বুমটা দিলাম, মানে হাত থেকে আমার যে বের হলো, মানে এখান থেকে আমার কি বের হবে। ধরেন আমি চাচ্ছি যে এখান থেকে আমার টাকার যে থলিটা আছে সেই থলিটা বের হোক, ঠিক আছে। তাহলে আমি যদি একটু ফ্ল্যাট আইকনে যাব, আমরা আইকন নেওয়ার জন্য ফ্ল্যাট আইকন, ফ্ল্যাট আইকনে গেলাম। ফ্ল্যাট আইকনে এসে এখানে লিখতেছি যে মানি ব্যাক, এই ধরেন এরকম একটা কিছু মানি ব্যাক টাইপের। যে এরকম কিছু হাতের আপনার, মানে বুম করার সঙ্গে সঙ্গে এরকম থুলে আপনার বের হয়ে আসবে, ঠিক আছে। এই টাইপের দেখি শুধু শুধু মানি থুলে পাওয়া যায় কিনা, এরকম
কিছু পাওয়া যায় কিনা দেখি, দেখার চেষ্টা করি। আবার নেওয়ার চেষ্টা করি পেজ নট ফাউন্ড বক্সে। ওকে, এটা কি বলবো? না, এই যে এই টাইপের ছোলে হলে ভালো হইতো। দেখি পাওয়া যায় কিনা। সবাই বলে পেজ নট ফাউন্ড। আমরা একটু শার্টের স্টোরে যাই। মানি ব্যাগ আইকন লিখে সার্চ দিলাম। যে এখানে আইকন গুলো একটু খুঁজবেন, খুঁজলেই আপনি আইকন গুলো পেয়ে যাবেন। এটা দেখি। মোটামুটি এটা ঠিক আছে, আমি যে এইটা নেওয়ার চেষ্টা করব। অথবা এটা নিচ্ছি, এটা থাক, আর কোনো কিছু যাচ্ছে না। এখান থেকে পিএনজি সেভ করবেন, পিএনজি, ফ্রি ডাউনলোড, পিএনজি। আচ্ছা, অনলাইন কিছু ফটোশপ আছে। অনলাইন মানে ফটোপিয়া। ফটোপিয়া এটা হচ্ছে আপনার অনলাইন ফটোশপ, আপনি এখান থেকেও অনেক কাজ অনলাইনে করতে পারবেন। তো আমি যে ছবিটাকে নিলাম সেই ছবি এখানে ইম্পোর্ট করি। ইম্পোর্ট করে নিচের যে হাতটা আছে ওটাকে ফেলে দিব, শুধু উপরে হাতটা, হাতটা নিব আমরা। এখান থেকে ধরে আমি ইরেজার টুল নিচ্ছি। ইরেজার টুল নিয়ে যে নিচের অংশটুকু একটু থার্ড ব্র্যাকেট দিয়ে বড় করে নিচ্ছি আমি। নিচের অংশটুকুকে কেটে বাদ দিয়ে দিলাম, সাবধানে বাদ দিব যাতে আমার উপরের অংশ না কেটে যায়। ঠিক আছে, একটু সাবধানে বাদ দিব আমরা। ব্যাস। সিলেকশন টুলে গিয়ে এটাকে একটু আমি সেন্টারাইজ করে নিই। এরকম করে সেন্টারাইজ করলাম। দেন এটাকে এখন আমি সেভ দেবো, ফাইল, ফাইল থেকে সেভ অ্যাজ বা সেভ, সেভ চেঞ্জ হয়ে গেল আমার। আচ্ছা, এটা পিএইচডি তে সেভ হয়েছে, আমার লাগবে পিএনজি মোড। পিএইচডি দরকার নেই, ফাইল থেকে তাহলে সেভ আসে যাবো আমরা। সেভ মোর। আচ্ছা, এক্সপোর্টে যাই, এক্সপোর্ট থেকে পিএনজি, জেপিজি নিব না, হ্যাঁ, পিএনজি নিব আমরা। এটাকে আমরা কোয়ালিটি 100 100, ডেস্কটপে আমরা সেভ করতেছি। এখানে আর একটা কিছু নিই, যেমন ধরেন আমি একটা ব্যাংকের লোগো নিচ্ছি, যেহেতু লোন দিব আমরা। একটা ব্যাংক নিচ্ছি, যে ব্র্যাক ব্যাংক, ব্র্যাক ব্যাংকের লোগো নিই। যে আস্থা অবিচল, ঠিক আছে, মানে প্রথমে হাতটা আপনার ফেটে যাবে, তারপরে ওই ব্যাগের থলিটা আসবে। আসার পরে আমরা দিব যে সহজ, সহজ শর্তে লোন প্রদান। এরপরে ওইগুলো সব চলে যাওয়ার পরে ব্র্যাক ব্যাংক আস্থা অবিচল, এইটা আমার শো করবে। ঠিক আছে, এটাকেও সেভ করে নিচ্ছি আমি। ডেস্কটপে সেভ করলাম এবং ফটোপিয়াতে গিয়ে এটাকে ক্লোজ করে দিই, এটা দরকার নেই। ফটোপিয়াতে গিয়ে এটাকে আবার আমি এখানে মুভ করলাম। মুভ করার পরে এখানে আবার যে ব্যাকগ্রাউন্ডটা আছে হোয়াইট ব্যাকগ্রাউন্ড, এখান থেকে সলিড যদি এক কালার হয় তাহলে এটা নিবেন, অথবা যদি আপনি সবগুলো একবারে সিলেক্ট করতে চান তাহলে অবজেক্ট সিলেকশন টুল নেবেন। ঠিক আছে, ম্যাজিক ওয়ান টুল নিচে যেহেতু ব্যাকগ্রাউন্ড হোয়াইট আছে, এখানে জাস্ট এক ক্লিক দিলাম, সিলেক্ট হয়ে গেছে। এবার ডিলিট বাটন প্রেস করবো, দেখেন আমার কন্ট্রোল ডি, এখন ওই ভিতর থেকে আমার ওগুলো সব উঠে গেছে। এর ভিতরে ভিতরে সামান্য করে যেটুকু অংশ ছিল ওই অংশটুকুকে একটু উঠানোর চেষ্টা করি, ওই অংশটুকু একটু উঠানোর চেষ্টা করতেছি। ঠিক আছে, এই যে উঠাই দিচ্ছি ভিতরের অংশগুলো, মানে একদম পিএনজি বানাবো আমরা, হ্যাঁ। ওকে,
এটাকে এখন আমরা সেভ দিই। ফাইল, ফাইল থেকে এক্সপোর্ট অ্যাস, দেন আমরা পিএনজি মোডে সেভ করতেছি। এটাকে আমরা সেভ দিলাম, ডেস্কটপে সেভ দিলাম। তো ঠিক আছে, আমার এটা হয়ে গেল। এখন আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিব একটা। যেহেতু আমার লোনের যে থলেটা আছে ওইটা হচ্ছে কি আমার ব্ল্যাক, এবং হ্যান্ডটাও আমার ব্ল্যাক আছে, সো একটা হোয়াইট দিকে ব্যাকগ্রাউন্ড খুঁজবো আমরা। আমি ইয়েতে যাব, আর্ট লিস্ট ডট আইও, এখানে এসে ফুটেজে যাই। ফুটেজ থেকে আমরা হোয়াইট একটা ব্যাকগ্রাউন্ড চুজ করে নিচ্ছি। এখানে সার্চ দিই হোয়াইট ব্যাকগ্রাউন্ড, কিন্তু হোয়াইট ব্যাকগ্রাউন্ডের মধ্যে কোনটা পাওয়া যায়? এটা ফিল্মে একটা ভাব আছে। এলিমেন্ট খোঁজা হচ্ছে মেইন। এলিমেন্ট যদি আপনি ঠিকঠাক করে পান, সব পেয়ে যাবেন। আচ্ছা, আমি নিচ্ছি। নিচে আরো ওই টাইপের অনেক কিছু পাবেন, যেটা আপনার কাছে ভালো লাগবে সেটা আপনি নেবেন, সমস্যা নেই। তো আমার কাছে এটা ভালো লাগতেছে, আমি এখান থেকে এটাকে ডাউনলোড করি। কোয়ালিটি দিচ্ছি আপনার 1080, 1080 কোয়ালিটি দিলাম। ডেস্কটপে গিয়ে ক্যাপকাট ক্লাসে যাই। তাহলে আমার মোটামুটি সবগুলো নেওয়া শেষ। এখন আমরা কাজ করি। ইম্পোর্ট ক্যাপকাট ক্লাস, ব্যাকগ্রাউন্ড নিলাম। আচ্ছা, এরপরে আমাদের ওই যে দুটো ইয়ে ছিল, একটা হচ্ছে ব্র্যাক ব্যাংক আস্থা, এই দেখেন ব্র্যাক ব্যাংকের ব্যাকগ্রাউন্ড নাই। আর একটা হচ্ছে থলে, ঠিক আছে, হচ্ছে কারেন্সি, এই যে লোন ডট পিএনজি, এটা। ওকে, প্রথমত ব্যাকগ্রাউন্ডটাকে আমি যুক্ত করতেছি নিচে। ব্যাকগ্রাউন্ডের সাইজ দিচ্ছি 16:9, এবং ব্যাকগ্রাউন্ডটাকে স্কেলটাকে একটু বড় করে দিচ্ছি, এরকম হইলো। Okay. এরপরে প্রথমে আমি হাতকে নিয়ে আসলাম। হাতটা আপনার ব্লাস্ট হবে, তবে এখানে আমার যে ব্যাকগ্রাউন্ড আছে এটাকে আমি ফেলে দিব। ভিডিও থেকে রিমুভ বিজি, বা আপনি কি করতে পারেন, অটো কাট যেটা আছে, এখান থেকে ক্রোমাকিতে যাব। ক্রোমাকিতে এসে আমি যে কালারটাকে উঠাবো এই কালারটা ক্লিক দিব আমরা। এই যে ক্লিক দিলাম, তাহলে দেখেন এখানে শুধু আপনার ওই হাতটা রয়ে গেল। এখানে একটু ইন্টেন্সিটি আমরা বাড়ায় দিই, আহ, একটু বাড়ায় দিলাম যাতে আর কোনো ওই ব্লুর জন্য কোনো কিছু না থাকে। এরপরে এখান থেকে একটু অ্যাডজাস্ট করে নিই। অ্যাডজাস্টমেন্টে গিয়ে এটার স্যাচুরেশনকে একটু চেঞ্জ করতে পারি
এক্সপোজটাকে একটু স্বাভাবিক করতে পারি, হাইলাইটটাকে একটু অ্যাডজাস্ট করে দিই, ব্যালেন্স ব্ল্যাকের পার্টটাকে একটু কমাই দিচ্ছি। ওকে, এই ঠিক আছে। So, এখন আমি যাচ্ছি যে এটা নিচ থেকে না আসে, এটা ওপর থেকে আসুক। আর থলিটা আমার উপর থেকে নিচে নামবে, যখন এই হাতের যখন এই হাতটা খুলবে তখন আমার এই ব্যাগের থলিটা আসবে। তো এটাকে একটু ঘুরে নিচ্ছি আমি। বেসিকে গিয়ে ভিডিওতে যাবো আগে। আগে ভিডিওতে যাব, ভিডিওতে গিয়ে বেসিকে যাব, বেসিকে এসে রোটেশন দিচ্ছি আমি 90 ডিগ্রি, -90 ডিগ্রি। আরে কি করছি? অথবা 80 ডিগ্রি দিয়ে মাইনাস, হ্যাঁ এবার হচ্ছে 80 ডিগ্রি হচ্ছে। এটা আমার ওপর থেকে আসবে, দেখেন এই যে এরকম করে, এই ঠিক আছে। আচ্ছা, এরপরে আমার যে লোনের যে ছবিটা ছিল সেই ছবিটা নিয়ে আসতেছি আমি। এই যে লোনের ছবিটা চলে আসলো আমার, এটাকে একটু স্কেল দিয়ে আমি ছোট করতেছি এবং ওর হাতের সঙ্গে একটু অ্যাডজাস্ট করি, হ্যাঁ এরকম করে হাতের সাথে ওরা অ্যাডজাস্ট করে আমি। আচ্ছা, এটা কখন বের হবে? এইটা যখন সে হাতটাকে ব্লাস্ট করবে, ঠিক আছে, তখন এই পজিশনে নিয়ে যাই আমি। এরকম থাকে। তাহলে এই পজিশনে কি করব, লোনের যে আমার ব্যাগটা আছে এই ব্যাগের অপাসিটিকে আমি জিরো করে দিচ্ছি, হ্যাঁ অপাসিটিকে জিরো করে অপাসিটি কি ফ্রেম দিব। কি ফ্রেম দিয়ে আমি এক ফ্রেম করে আগাবো, শুধু রাইট অ্যারো দিলেই হবে। এক ফ্রেম, দুই ফ্রেম, দেখেন যে হাত খুলতেছি, হাত খুলতেছি, হাত খুললাম। এই পজিশনে এসে এটাকে আমি অপাসিটি 100 করে দিলাম। তাহলে বিষয়টা এরকম। আচ্ছা, মনে হয় আগেই হয়ে গেছে। একটু আমরা স্লো করি বা একটু অ্যাডজাস্ট করার চেষ্টা করি। ফ্রেম বাই ফ্রেম যায়, ফ্রেম বাই ফ্রেম যায়। এরকম সে হাতটাকে বন্ধ অবস্থা নিয়ে আসতেছে, বন্ধ অবস্থা নিয়ে আসতেছে, এবং যখন সে হাতের ঝাড়ি দিচ্ছে এই অবস্থায় আমাকে নিয়ে আসতে হবে। এই অবস্থায় থাক, এই ঠিক আছে, এটা হয়েছে। আচ্ছা, এটাকে আমরা আরেকটা কাজ করি, সেটা হচ্ছে অ্যানিমেশন দিয়ে আমরা এটা একটু আমরা উপর থেকে নিব, লাইক স্লাইড ডাউন হবে উপর থেকে নিচে। জিনিসটা এরকম দেখেন, এই হুম। যেহেতু আমার এটা উপর থেকে আসতেছে, হ্যাঁ যেহেতু এটা উপর থেকে আসতেছে একদম, এই যে এই জায়গা থেকে যেহেতু আসতেছে, সো একটা কাজ করি, এটাকে একটু আর একটু আমরা আগে নিচ্ছি। এই দেখেন এইটুকু পার্ট কি হয়েছে, এইটুকু পার্ট কিন্তু দেখা যাচ্ছে, তার মানে কি এইটুকু পার্টকে আমাকে মার্কস করতে হবে। এবং এটা আগের অবস্থায় থাক। এই যে ওর হাতে দেখা যাবে ব্যাগটা ছুলে কিন্তু দেখা যাচ্ছে, তো এইটুকু পার্টকে আমাকে মার্কস করে ঢেকে দিতে হবে। সো মার্কস ঢেকে দেওয়ার জন্য আমরা ভিডিওতে যাব, ভিডিও থেকে মার্কসে যাব, মার্কসে এসে আমি ধরেন হরিজন্টাল করে দিচ্ছি, এটাকে রিভার্স করে দিই 180, সরি 180 রিভার্স করে দিলাম। তাহলে দেখেন বিষয়টা কি দাঁড়ায়। এটা কতটুকু রাখবো আমি, এটা ওর হাত পর্যন্ত রাখবো। দেখে আমি ঘুরে দিতাম। আচ্ছা, নামাজটা পড়ে আসি, পড়ে এসে এটাকে অ্যাডজাস্ট করতে দিই, সমস্যা নেই। দেখেন যে এখানে ওভারল্যাপিংটা হয়েছে, ওভারল্যাপিং না থাকে এটাই ব্যবস্থা করবো। নামাজটা পড়ে আসি। আসসালামু আলাইকুম, আমরা আবার শুরু করি। আচ্ছা, এই পার্টে একটু যখনই উপর থেকে নিচে নিয়ে আসতেছি এখানে ওভারল্যাপিং হইতেছে।
এটা এখান থেকে হাইড করে রাখতেছে না। তারপর তো না গেল, আমরা শুধু অপাসিটি দিয়েই দেখি। এই পজিশনে যখন আসতেছে তখন এটা আমরা বের করে নিয়ে যাবো। আচ্ছা, দেখেন এরকম থাকার পরে আবার এটা আবার বের করে দিব আমরা, এখান থেকে আবার বের হয়ে যাবে। কারণ এই উপরের পার্টটা আপনার বের করে দিব। ভিডিওতে যাই, বেসিকে যাব, এখান থেকে পজিশন দিলাম, পজিশন দিয়ে এটাকে আমরা এইদিকে বের করে দিলাম। ঠিক আছে, সেম ভাবে এটা যখন বের হবে তার তার একটু পরে নিচেরটা আপনার পজিশন দিব, একটু পরে এটাকে আমরা উপরে আউট করে দিচ্ছি। আউট করে দিলাম। তাহলে বিষয়টা তাহলে এরকম যে আপনার হাতটা আসবে, এসে এটা বের করে দিবে, দেন আমার সব চলে যাবে। যখন এই টাকার থলেটা চলে যেতেছে তখন এই পাশ থেকে লেখা আসবে। ঠিক আছে, সহজ শর্তে লোন প্রদান। ঠিক আছে, আমরা চলে যাব ডিফল্ট টেক্সটে। ডিফল্ট টেক্সট এখানে রাখতেছি, রেখে সহজ শর্তে লোন প্রদান, এটা রাখলাম। এখান থেকে ফন্টটা, আমার সিস্টেমের যে ফন্ট গুলো আছে সেই ফন্ট গুলো দিই। এটা দিলাম। এখান থেকে গ্লো করে দিই লেখাটাকে। তারপরে ফন্ট সাইজকে একটু বড় করে দিব, সহজ শর্তে লোন প্রদান। এটাকে এসে আমরা অ্যানিমেট করে দিই, অ্যানিমেশন ইন হবে। দেখেন এখন কিন্তু আমি ওই অ্যানিমেশন ইন আউট পাচ্ছি না। এই জন্য গতকালকে বলেছিলাম বিভিন্ন আপনার যেটা থাকে বিভিন্ন ডিভাইসে বিভিন্ন তো রকম আপনার লেখাগুলো শো করে। ঠিক আছে, তো কি করবো, লেখাটাকে আমরা কম্পাউন্ড পাথ করে দিব। কম্পাউন্ড পাথ করে দিলে তখন আমি ভিডিওর ভিতরে এই অ্যানিমেশন পার্টটা পেয়ে যাব। ঠিক আছে, তো এখান থেকে আমি লেফট, জুম, রাইট, এই আসলো। ঠিক আছে, তো এটা দিব হচ্ছে যখন আমার একদম পুরো জিনিসটা চলে যাবে, এই যে লোনটা যখন চলে যাবে তখন আমার এইটা ভিজিবল হবে। হাতটা আসলো, এটা বের হইলো, কিছুক্ষণ থাকবে, থাকার পরে এই সহজ শর্তে লোন প্রদান। এরপর সহজ শর্তে লোন প্রদান এইটা যখন আমার আহ, কিছুক্ষণ দেখবো আমরা, দেখার পরে আমাদের যে লোগোটা আছে সেই লোগোটা নিয়ে আসবো, ব্র্যাক ব্যাংকের যে লোগোটা, আহ এটা নিয়ে আসতেছি। ব্র্যাক ব্যাংকটাকে একটু ছোট করে দিই আমি। এটা আমার উপর থেকে আসবে, হ্যাঁ, উপর থেকে এটা সেন্টারে হবে। উপর থেকে আমার এটা সেন্টারে বসবে। তাকে সেন্টার আমি অ্যানিমেশনটা দিয়ে নিই আগে আমি। উপর থেকে টপ থেকে, এই হ্যাঁ, টপ থেকে আসছে। এটা একটু সরায় দিই, যে এরকম হবে, বের হইলো। দেন সরাসরি নোট এটা যখন আমার উপরের লোগোটা আসতেছে, উপরের যখন লোগোটা আমার নিচে নামতেছে, নামার সঙ্গে সঙ্গে নিচের সহজ শর্তে লোনটা যেন আবার নিচে নামে আসে, এটা আমাকে একটু কনফার্ম করতে হবে। তো আমরা এই পজিশনে এসে আমি ভিডিওতে যাব, পজিশন, হ্যাঁ, ফ্রেম দিলাম। এরপরে এখান থেকে যখন আসবে তখন থেকে ওটা নিচে নেমে আসবে, এই পজিশনে একটি কি ফ্রেম দিলাম। পরের পজিশনে গিয়ে এই লোনটাকে ধরে নিচে দিয়ে দিচ্ছি। তাহলে কি তাহলে দেখেন,
করা যাবে। এটাকে আমি একদম অ্যাডজাস্ট করে দিচ্ছি এর সাথে। এটাকে ছোট করে দিচ্ছি, যেহেতু এটা কম্পাউন্ড করছে আর কিছু করা যাবে না। ব্যাকগ্রাউন্ডটাও ছোট করে নিয়েছি। আবারও দেখেন। করতে পারবো। দেখেন ঘুরে ফিরে কিন্তু আমাকে ওই চারটা জিনিস ইউজ করতে হচ্ছে: পজিশন, স্কেল, রোটেশন। আর কিছু না। আর অ্যানিমেশন, ওইগুলোই আমাকে ঘুরে ফিরে ইউজ করতে হচ্ছে। আচ্ছা, ছোটখাটো কিছু কিছু বিষয় দেখতেছি আমরা এগুলো। জানি না কবে আপনারা প্র্যাকটিস করবেন আর কবে আমি দেখতে পাবো। উপর আল্লাহ পাক জানে আদৌ দেখতে পারবো কিনা। লাস্ট একটা অ্যানিমেশন দিয়ে শেষ করে দিব। সেটা হচ্ছে আপনার ধ্রুবরাটিতে আমরা যে নিউজ ইফেক্ট গুলো দেখে থাকি। ধ্রুবরাটি তার নিউজের যে কন্টেন্ট গুলো উপস্থাপন করে, টেক্সট বলি আমরা, তারপরে ছবি বলি, ওই পার্টটা আমরা কিভাবে এখানে শো করাতে পারি সেটা আমরা দেখবো। ধ্রুবরাটি স্টাইলে আমরা যে নিউজ রিডিং গুলো দেখে থাকি, ওইটা আমরা করতে পারবো কিনা এখানে, সেই পার্টটা একটু দেখি। ধ্রুবরাটিকে সবাই চিনি আমরা, ইন্ডিয়ান একজন বড় একটা ইউটিউবার। ওর এডিটিং স্টাইল অনেক সুন্দর। সো আপনি যদি কন্টেন্টটাকে শুধু ডকুমেন্টারি টাইপের এ ধরনের নিউজ আপনার করা হয়, তো চলুন আমরা শুরু করি। এখানে কিছু নিউজ আমি অলরেডি ওপেনে রাখছি। এটা নিব, এটা নিয়ে কাজ করব। প্রথম আলো লোগো নিব, এই ছবিটা নিব আমি। হুম, ছবিকে আমি সেভ করতেছি। ছবিকে সেভ করবো। লোগোটাকে নিচ্ছি, লোগোটা নিয়ে কাজ করব। লোগো, লোগোটা নিচ্ছি পিএনজি থেকে। আচ্ছা, প্রথমে আছে 5, তারপর আছে ভিউ, তারপর আছে ডাব্লিউ, তারপর আছে চলুন আমরা এটা একটু দেখি। পেপার টাইপের কিছু ব্যাকগ্রাউন্ড নিচ্ছি আমি। এটা নিলাম। এখান থেকে এইচডি, ইম্পোর্ট। ব্যাকগ্রাউন্ডটা নিলাম। এটা আপনার রেশিওটা হবে 19/9, 1920/1080। এরপরে লোগোটা নিয়ে আসি।
লোগোটাকে এখানে বসায় দিচ্ছি। লোগোটার অবস্থা খারাপ, লোগোটাকে যদি একটু কালার চেঞ্জ করা যায় তো সবচেয়ে বেটার হবে। আমরা একটু অ্যাডজাস্টমেন্টে গিয়ে লোগোর কালারটাকে চেঞ্জ করে দেখি একটু। যদি আমরা এক্সপোজারটাকে বাড়াতে পারি, মানে এরকম দিলাম, হোয়াইট পার্টটাকে বাড়ায় দিই, ব্ল্যাক পার্টটাকে বাড়া, ব্ল্যাক জাস্ট দেখেন, দেখেন লোগোটা কিন্তু আমরা এখন স্পষ্ট বোঝা যাচ্ছে। ঠিক আছে, আমরা লোগোটাকে অ্যাডজাস্ট করলাম, এটাকে ছোট করে আমি দিয়ে হচ্ছে ওপর পার্টে এরকম দিলাম, যে প্রথম হলো একটা নিউজ আমরা দেখতেছি। প্রথম হলো নিউজ দেখতেছি, সাথে আমাদের যে রেফারেন্সটাকে আমরা টানতেছি সেই রেফারেন্সের ছবিটা নিয়ে আসলাম। ছবিটাকে টেনে আমি এখানে বসায় দিচ্ছি, যেটা ব্যাকগ্রাউন্ডের সঙ্গে আমি অ্যাডজাস্ট করে দিব। এরপরে এখান থেকে আমি মার্কসে যাব, এখানে যে ভিডিও থেকে মার্কস, এখানে আমি ধরুন সার্কেল মার্কস দিচ্ছি। সার্কেল মার্কসটাকে নিয়ে এই কোনটা, এটা সম্ভবত নাকি এটা, ধরুন কোন একজন, এরকম করে তিনজনকে আমি একটার ভিতরে নিলাম, নিয়ে এখান থেকে ফেদার দিয়ে দিচ্ছি। তাহলে কি হবে, ওটা ব্যাকগ্রাউন্ডের সঙ্গে আপনার অ্যাডজাস্ট হয়ে যায়, ফেদার দিলে আপনার ওটা ব্যাকগ্রাউন্ডের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যায়। এরপরে বাইরে ক্লিক দিয়ে এটাকে ধরে এটা থাকলো, দেন পজিশন, পজিশন দিয়ে আমি বেসিকে যাই, এটাকে ধরে এক সাইডে রেখে দিলাম। দেখেন আমার তাহলে ওই যে ব্যাকগ্রাউন্ডটা ছিল সেই ব্যাকগ্রাউন্ডের সঙ্গে আমি এটাকে অ্যাডজাস্ট করলাম। আর একটু ছোট করতে পারি, করে এরকম অ্যাডজাস্ট করলাম। তাহলে আপনার এই যে প্রথমে প্রথম আলো আছে, দেন এখানে আপনার যাকে নিয়ে নিউজ করতেছি আমরা তার একটা ছবি, ওই ছবিটা আমি ব্যাকগ্রাউন্ডের সঙ্গে মার্কস দিয়ে অ্যাডজাস্ট করে দিলাম। আপনার মার্কসের এই এই পজিশন দিলে কিন্তু সার্কেলটা মুভ হবে, হ্যাঁ। তো মার্কসের পজিশন দিব না, আমরা ভিডিওতে যাব, ভিডিওর বেসিকের যে পজিশনটা আছে ওইটা ধরে আমরা নড়াচড়া করাবো, তাহলে আমার এটা হয়ে যাবে। আমি ব্যাকগ্রাউন্ডটাকে একটু বাড়ায় নিচ্ছি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিচ্ছি, যাতে আমার এটা অনেক বড় ব্যাকগ্রাউন্ড হয়, কোনো যেন সমস্যা না হয়। সেম ভাবে ছবিটাকে আমি বড়, যতক্ষণ না আমার নিউজ শেষ হচ্ছে ততক্ষণ আমি এটাকে বড় করতেই থাকবো, বড় করতেই থাকবো, এটা আমার সম্পূর্ণ থাকবে এখানে। ওকে, সেম ভাবে প্রথম আলোটা আপনার থেকে যাবে, প্রথম আলো আপনার নষ্ট ইয়ে হবে না, মুভ হবে না। আচ্ছা, এরপরে আমার দরকার যে হেডিং দরকার, আমার আমার যে হেডিংটা আছে হেডিংটাকে আমি নিয়ে আসি। যুবলীগ কর্মী তহিদুল একাই 28টি গুলি ছাড়েন ছাত্র জনতার আন্দোলনে। আচ্ছা, তাহলে আমরা সেম ভাবে টেক্সটে যাব, ড্রাফটটাকে নিচ্ছি আমি, ড্রাফটটাকে একটু বড় করে দিব, যেহেতু আমাকে নিউজটাকে বড় করতে হবে। আপনি শুরুতেই এটাকে একটু বড় করে নেবেন, তাহলে আপনার আর এই প্রবলেমটা ফেস করতে হবে না, যে সামনে কি থাকলো না থাকলো এগুলো কত ছোট কত বড়, হ্যাঁ, এই বিষয়গুলো আপনাকে আর দেখার দরকার নেই। এটাকে আমি টেনে ফুল করে দিলাম। ওকে, এটাকে চাইলে আমি 2 লাইন করতে পারি। 28টি গুলি ছাত্র, ইন্টার দিলে নিচে চলে আসবে আমার। দেন এখান থেকে আমি এক পাশ দিচ্ছি, এটাকে অ্যালাইনমেন্ট লেফট করে দিলাম, যুবলীগ কর্মী তহিদুল। এখান থেকে ফন্টটাকে চেঞ্জ করে দিচ্ছি আমি, লাইক এটা দিচ্ছি আরো ইংলিশ। আচ্ছা, এখানে 2 লাইনে লিখি, যেহেতু আমার টাইপরাইটারের মতন আসবে তো, তো এখানে আমি 2 লাইনে লিখি। এটাকে আবার কপি পেস্ট করতেছি উপরে নিচে। উপরের পার্ট 2 কে ডিলিট করে দিলাম, আর নিচেরটা থেকে নিচের পার্ট 2 কে ডিলিট করে দিলাম। তাহলে দেখেন আমার 2টা লেখা এখানে সুন্দর করে শো করছে। এতে করে কি হবে, আমার এটাকে অ্যানিমেট করতে সুবিধা হবে। মানে উপরে নিচের লেখা দুটোকে আমি 2 ভাবে রাখলাম। মার্কসিং পরে করতেছি, এখানে যা আছে থাক। এরপরে এটাতে আমি তহিদুল লেখাটাকে একটু মার্ক করব, ইম্পোর্ট করি। ইম্পোর্টে গিয়ে মার্কটাকে নিয়ে আসি, মানে আজকে আমরা 4টা থেকে যা যা দেখলাম সব টপিকসই এখানে আমরা ব্যবহার করব।
লেখাটা সম্পূর্ণ শেষ হওয়ার পরে তারপরে আপনার এই মার্কটা আসবে। তাহলে আমরা লেখাটা শেষ করে নিই, তারপরে কাজ করতেছি। এটাকে একটু ছোট করে নিচ্ছি, সবগুলো লেয়ারকে টেনে একটু বড় করে নিচ্ছি আমি, যাতে আমার কম্পাউন্ড করলেও নেক্সট টাইম কোনো প্রবলেম না হয়। আচ্ছা, লেখা, প্রথম লেখাকে রাইট ক্লিক, কম্পাউন্ড পাথ। সেম ভাবে নিচে লেখাকে ধরে রাইট ক্লিক, কম্পাউন্ড পাথ। দুটো লেখাকে আমি কম্পাউন্ড পাথ করে দিলাম। এরপর নিচের যে ব্যাকগ্রাউন্ড ওভারলেটা আছে এটাকে ধরে অল্টার ধরে আমি টানতেছি। এটাকে অল্টার ধরে টান দিবেন, তাহলে আপনার এগুলো কপি হবে। অল্টার ধরে টানবেন, ঠিক আছে? যে কোনো ব্যাকগ্রাউন্ডকে কপি করার নিয়ম হচ্ছে অল্টার ধরে টান, টান দিলেই এগুলো আপনার কপি হয়ে আসবে। ওকে, এখন সবগুলো ব্যাকগ্রাউন্ডকে আমি একটা কম্পাউন্ড পাতে রাখি, গেট কম্পাউন্ড ক্লিপ। আর ওকে, এই তো। এখন আমি লেখাটাকে একটু অ্যানিমেট করব। যেমন প্রথমে আমার নিচেরটা আসবে, এখান থেকে যাব ভিডিও, ভিডিও থেকে মার্কস, মার্কস থেকে হরিজেন্টাল, ঠিক আছে? এই যে এটা হরিজেন্টালে গিয়ে এটাকে রোটেট করবো হচ্ছে আমরা 90 ডিগ্রি, 90 ডিগ্রি করলাম। ও, -90 ডিগ্রি করতে হবে, -90 ডিগ্রি করলাম। সো এটাকে আমি এরকম করে দিয়ে দিচ্ছি। দিয়ে এখানে পজিশনে কি ফ্রেম দিব, কি ফ্রেম দিয়ে ধরেন 5 ফ্রেম, 10 ফ্রেম, 15 ফ্রেমে লেখাটা আমি বের করব। 15 ফ্রেমে লেখাটাকে বের করলাম, ঠিক আছে? 15 ফ্রেমে লেখাটা যখন বের হবে তখন উপরের লেখাটাকে আবার সেম ভাবে ভিডিও, ভিডিওতে গিয়ে মার্কসের হরিজেন্টাল দিলাম, এটাকে দিচ্ছি -90 ডিগ্রি। দেন এটাকে আবার সেম ভাবে এই পাশে যাব, গিয়ে পজিশন 5 ফ্রেম, 10 ফ্রেম, 15 ফ্রেমে গিয়ে এটাকে আমি বের করতেছি। ওকে, তাহলে বিষয় যেটা দাঁড়ালো, আমরা টাইপ টাইপ করতেছে, টাইপ রাইটারের ওই টাইপ করতেছে, সে ধরনের একটা অ্যানিমেট এখানে চলে আসলো। আচ্ছা, এটাকে আমরা আরেকটু কাজ করি, যে যখন প্রথম লেখাটা আসবে, প্রথম লেখাটা যখন তহিদুল পর্যন্ত চলে আসবে, প্রথম লেখা, প্রথম লেখার যুগলিক কর্মী, এই যে এই পজিশন থেকে যখন ফ্রেমে যাই, ফ্রেমে যাই, এখান থেকে যখন লেখাটা বের হওয়া শুরু করবে তখন আমার মার্কটা শুরু হবে, তখন আমার মার্কটা শুরু হবে, এখানে আমার মার্কটা শো করবে। তাহলে আমি এখান থেকে এই, যেহেতু হোয়াইট কালার আছে আমার, আমার ব্যাকগ্রাউন্ডটাকে রেড নিব, তাহলে আমার লেখাটা সুন্দর স্পষ্ট বোঝা যাবে। তো আমি এখানে এসে সার্চ দিচ্ছি যে রেড ব্যাকগ্রাউন্ড, রেড ব্যাকগ্রাউন্ড নিলাম, হ্যাঁ। এটাকে কপি, সেভ করে নিই, সেভ করুন, ইম্পোর্ট রেড, এটাকে টেনে এখানে দিয়ে দিচ্ছি। সেম ভাবে আমরা বেসিকে যাব, বেসিক থেকে ইউনিফর্মটাকে উঠাবো, উঠায় এটার হাইটটাকে আমি কমাই দিচ্ছি, কর্মী, হ্যাঁ ঠিক আছে। দেন উইথটাকে একটু আমি কমাই দিলাম। আচ্ছা, একটু দেখে নিই কতটুকু আমার লেখা। আমি শুধুমাত্র রাইট অ্যারো দিয়ে তহিদুল লেখাটাকে একটু বের করে নিই, নিয়ে তারপর এটাকে উপরে অ্যাডজাস্ট করার চেষ্টা করব। দেখেন মোটামুটি আমার তহিদুল লেখাটা অ্যাডজাস্ট এখানে হয়েছে। এখন এই ছবিটাকে আমরা মুভ করে দিব মাল্টিপ্লাই, না মাল্টিপ্লাই না, দেখি স্ক্রিন করে দিই কি আসে, দেখি হ্যাঁ স্ক্রিন করে দিলে হবে। স্ক্রিন করে দিলে এখানে মোটামুটি আমার সুন্দর লাগতেছে। তাহলে এরকম প্রথমে যুবলীগ, কর্মী, তারপরে তহিদুল, তারপরে এখান থেকে আমার অ্যানিমেশনটা শুরু করতে হবে। সো উপরের লেয়ারটাকে ধরলাম, ধরার পরে মার্কসে গেলাম, মার্কসে গিয়ে হরিজেন্টাল দিলাম, হরিজেন্টাল গিয়ে এখান থেকে আমরা দিচ্ছি -90 ডিগ্রি, -90 ডিগ্রি দিলাম। এটাকে আমি টেনে বের করে দিচ্ছি, দিয়ে এখানে পজিশন একটা কি ফ্রেম দিলাম আমি, বাস।
কি ফ্রেম দিয়ে এখন একটু ফ্রেম বাই ফ্রেম যাবো, রাইট অ্যারো। তহিদুল লেখা কোথায় বের হচ্ছে? তহিদুল, হ্যাঁ তহিদুল বের হয়েছে। এখন এই মাঝখানে যে দাগটা ছিল, এই দাগটাকে টেনে, দাগটাকে ধরে আমি তহিদুল পর্যন্ত বের করে দিলাম। তাহলে বিষয়টা যেটা দাঁড়ালো, এই দেখেন তহিদুল লেখাটা কি হয়েছে এখানে, মার্ক হয়ে আছে কিন্তু, মার্ক হয়ে আছে। তাহলে ওই যে 28 লেখা আছে ওটাকে আপনি মার্ক করতে পারেন, যে 28টি গুলি সে ছোড়ে। ঠিক আছে, তার মানে নামটাকে মার্ক করলাম তহিদুল। আচ্ছা, ওকে, গুলি ছোড়েন ছাত্র জনতার আন্দোলনে। এরপরে ধরেন এই নিউজটা কে বলছে, কনফার্ম করছে কে? আহ, এই যে চট্টগ্রাম নগরের চন্দ্রগাঁও থানা পুলিশ, তাহলে চট্টগ্রাম নগরে যাই আপনার পুলিশ যিনি ইয়ে আছেন তাকে নিব। এর নাম দিচ্ছে কিনা, নগর পুলিশের উপকমিশনার রইস উদ্দিন, এনার ছবি নিতে পারি আমরা। তাহলে এটুকুকে আমি কপি নিচ্ছি, কপি করলাম। সেম ভাবে মানে ডিসক্রিপশন গুলো লিখবো আমরা, হ্যাঁ। দেখি এনাকে পাওয়া যায় কিনা, ছবি পাওয়া যায় কিনা। সম্ভবত ইনি, বা ইনি, হ্যাঁ, বা ইনি কেটে। যাও কেনাকে নিচ্ছি, ধরে নাম ইনি উনি, যেনাকে আমরা খুঁজতেছি। এর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিব। আমরা যাবো হচ্ছে রিমুভ বিজি, রিমুভ বিজিতে গেলাম। ওকে, ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে নিলাম। এই লেখা যখন আমার শেষ হয়েছে, এখান থেকে আমরা মিডিয়া ইম্পোর্ট, ছবিকে নিয়ে আসি এটার উপরে, ছবিকে ছোট করে দিচ্ছি, এই কর্নারে রাখলাম। ঠিক আছে, এই কর্নারে রেখে এটাকে এখন আমরা একটু অ্যাডজাস্টমেন্টে যাই, অ্যাডজাস্টমেন্টে গিয়ে এটার স্যাচুরেশনকে সাদা কালো করে দিলাম আর কি, হ্যাঁ, সাদা কালো করে দিচ্ছি। এরপরে পোস্টটাকে একটু বাড়ায় দিই, কন্ট্রাস্টটাকে, দেখি স্যাচুরেশনটাকে অ্যাডজাস্ট করা যায় কিনা। ওকে, সাদা কালো থাক। এরপরে শার্ট প্যান্টটাকে, ব্ল্যাকটাকে একটু ব্ল্যাক দিই, হোয়াইট হালকা, রেডও হালকা থাক, হালকা হাইলাইট দিয়ে দিই, বাস। আচ্ছা, তো এই লেখা যখন আসবে তখন এই যে পুলিশের যিনি কর্মকর্তা আছেন, ইনি নিচ থেকে উপরের দিকে উঠবে। সো এনাকারে অ্যানিমেশন দিয়ে দিই আমরা, অ্যানিমেশনে যাই, অ্যানিমেশনে গিয়ে আমি স্লাইড আপ দিচ্ছি। এই যে নিচে চলে আসলো। মানে বিষয়টা এরকম হবে যে প্রথম আলোর একটি নিউজে যুবলীগ, প্রথম আলোর একটি নিউজে বলা হয়েছে যুবলীগ কর্মী তৈজুল একই আহ, তৈজুল একাই 28টি গুলি ছোড়েন ছাত্র জনতার আন্দোলনে, যা নিশ্চিত করেছেন। এই যে যখন পুলিশের নামটা আমরা বলবো বা যিনি কন্টেন্ট ক্রিয়েট করবেন, তখনও তার নামটা এরকম নিচ থেকে ভেসে আসবে। ধরেন এইটুকুতে রাখি, এখানে রাখলাম। এরপরে উনি কি বলছে সেই কথাটা আমরা নিয়ে আসবো, হ্যাঁ। ধরেন আমরা এখন টেক্সটে যাই, উনি যে কথাটা বলছে ওই নিউজটা নিয়ে আসি। আহ, উম,
এই যে এইটুকু নিচ্ছি। সেম ভাবে এখানে আমরা আহ, ইয়ে নিব, টেক্সট থেকে ডেমো টেক্সট নিচ্ছি, নিয়ে এখানে আমরা পেস্ট করে দিলাম। ফন্ট সাইজকে ছোট করে দিই, 12 ফন্টে রাখি। একটু ইন্টার দিয়ে আমরা লেখাগুলোকে নিচে নিচে নিয়ে আসবো। আর সবগুলো লেখাকে লেফট অ্যালাইনমেন্টে করতেছি আমি। এটাকে একটু ছোট করে দিই। ওকে। আচ্ছা, এই লেখা যখন আপনার বাম দিক থেকে বের হবে, এই যে এই লেখা পুলিশ আসার পরে একটু পরে যখন এই লেখাটা বের হবে, এই লেখা যখন বের হবে তখন পুলিশটা তখন ডান দিকে সরে যাবে। এই কাজটা করব। সো আগে লেখাতে আমরা অ্যানিমেট দিই। আমি এখান থেকে রাইট ক্লিক দিয়ে ক্রিয়েট কম্পাউন্ড পাথ করে দিলাম লেখাটাকে। করে দেওয়ার পরে লেখাকে আমরা একটা অ্যানিমেশন দিই, যে অ্যানিমেশন, এটা আপনার ডান দিক থেকে বাম দিক থেকে ভিতরে আসবে, এরকম। এই, ঠিক আছে। যখনই এটা আসবে, এটা যখনই আপনার এই পজিশনে আসবে, তখন এই যে নিচের যে ছবিটা, এটাকে আমি কি করব, অ্যানিমেশনের সাহায্যে পজিশন দিয়ে, পজিশনে কি ফ্রেম দিলাম, পজিশন দিয়ে এটাকে আমি ডান দিকে মুভ করাই দিব। তাহলে দেখেন বিষয়টা কি দাঁড়ালো। এই তার নামটা আসলো, ছবিটা আসলো, then এটার সঙ্গে সঙ্গে এদিকে এসে মুভ করলো। আচ্ছা, এখনো শেষ হয়নি, আর একটু কাজ করি। এই যে প্রথম আলো লোগোটাকে একটু আমরা উপর থেকে নিয়ে আসি। প্রথম আলো লোগোটাকে অ্যানিমেট করে নিই একটু আমরা। অ্যানিমেশনে যাই, এটাকে একটু স্লাইড ডাউন দিচ্ছি, অ্যানিমেশন দিলাম। দেখেন এখন প্রথম আলো নিউজে এটা পুলিশ, এই। আচ্ছা, এখন এখানে আমরা কিছু সাউন্ড ইফেক্ট ইউজ করবো। আমরা কিছু সাউন্ড ইফেক্ট, যেমন হুশ একটা সাউন্ড ইফেক্ট, তারপরে টাইপরাইটার সাউন্ড ইফেক্ট, ঠিক আছে। এইগুলো সাউন্ড ইফেক্ট দিয়ে আমরা একটু এটাকে আর একটু ইন্টারেক্টিভ করি নেন। So, মোটামুটি আমার কাজ এখানে সাধারণ কাজটা শেষ। এখন আমরা সবগুলোকে একটা কম্পাউন্ডে করি, যেহেতু আমার আর কোনো অ্যানিমেশন দেওয়ার দরকার নাই। সো সবগুলোকে আমি একটা কম্পাউন্ড করতেছি, ক্রিয়েট কম্পাউন্ড ক্লিপ। তো আমার সবগুলো একটাতে চলে আসলো, ক্রিয়েট কম্পাউন্ড। এটা তখনই করবেন যখন আপনার আর কোনো কাজ নাই, সব কাজ আপনার শেষ, তখন আপনি এই কাজটা করবেন, তাছাড়া আপনি কিন্তু কাজ করবেন না এটা। ওকে, এখন চলো আমরা কিছু সাউন্ড ইফেক্ট নিই। আমি স্ক্রিনটা সাউন্ড সহ শেয়ার দিই, তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন। এখান থেকে আমরা এই যে সাউন্ড ইফেক্ট, এখানে যাব। তো প্রথমে নিচ্ছি হুশ। এটা নিচ্ছি আমরা ক্যাপকাট ক্লাস। এরপর নিচ্ছি টাইপরাইটার, ইলেকট্রনিক টাইপরাইটার।
হবে। এটা ঠিক আছে, এটাকে আমরা সেভ। আর একটা ব্যাকগ্রাউন্ড সাউন্ড নিব, মিউজিক নিব আমরা। যে ধরেন ঠিক আছে, ট্রেলার নিচ্ছি। ওকে, এটাকে নিলাম। এখন চলুন আমার সবকিছু নেওয়া শেষ। আমি এখন এটা করে আবার ইম্পোর্ট করতে হবে। এখান থেকে ইম্পোর্টে যাই। বাস, সাউন্ড সবসময় নিচে বসবে, হ্যাঁ, সাউন্ড অলওয়েজ নিচে। আমরা এই যে প্রথম আলোকে মিলাবো, সাউন্ডের সঙ্গে প্রথম আলোকে একটু মিলাবো। সে আপনার কই থেকে আসতেছে এটা একটু মিলানোর চেষ্টা করব। এইখান থেকে আসতেছে, তাহলে এইখান থেকে আমি এটাকে দেখাই দিলাম। এরপরে কই থেকে লেখাটা শুরু হয়েছে, এই পজিশনটা লেখা শুরু হয়েছে, তার টাইপরাইটার যেটা আছে, ইলেকট্রনিক টাইপরাইটার, এটাকে এখানে বসাই দিচ্ছি। আগায় দিই। ওকে, এই পর্যন্ত এটাকে আমি বাদ দিয়ে দিলাম। এবং এই পাশে অবশ্যই এসে কি করতে হবে, এটাকে আমার একটু স্লো করে দিতে হবে, তাহলে এরকম হবে। এরপর নিচের ছবি যখন উঠতেছে, ছবি যখন উঠতেছে, এই পজিশনে আমাকে হুশটা ইউজ করব আমি। এখান থেকে আমি হুশ, যে সাউন্ডটা আছে আগে পিছে করে একটু ইউজ করি। দেখি। Okay, ছবিটা আসলো। দেন এরপরে যে লেখাটা বের হচ্ছে এটাও আপনার হুশ। এখান থেকে হুশটাকে দিয়ে দিচ্ছে আবার। তাহলে বিষয়টা দাঁড়ালো কি, এখন এখানে আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, যে রয়্যালটি ফ্রি ব্যাকগ্রাউন্ড, এটা দিয়ে দিচ্ছি। এখানে কিছু অংশ কেটে বাদ দিই, দেরি করে, অনেক দেরি করে শুরু হইতেছে। করা যাবে। এগুলো কিন্তু আপনার ইউটিউবে এখন বেশি চলে, ইউটিউবে বেশি চলে। ঠিক আছে, এখন চাইলে আপনি এখানে কিছু ওভারলে ইফেক্ট দিতে পারেন, ঠিক আছে, ভিডিও ওভারলে ইফেক্ট। আপনি কি করবেন, আবার ইউটিউবে যাবেন এবার, এবার ইউটিউব থেকে নেবেন, অথবা এখানে আপনি সার্চ দিতে পারেন ফুটেজে গিয়ে। ধরেন আমি এখানে সার্চ দিচ্ছি যে ওভারলে, ওভারলে লিখে সার্চ দিলাম। ভিডিওতে আমরা একটা ওভারলে দিব, যেমন যেখানে এরকম একটা আছে, তারপরে টেক্সচার টাইপের কিছু ওভারলে আছে। হুম, আমি এখানে একটু ইন্ডিকেট করে দিই যে তুমি বাবা কালার ওভারলে দাও আমাকে, কালার ওভারলে। তুমি আমাকে কালার ওভারলে দিতাম। এই দেখেন কত ধরনের কালার ওভারলে আছে, কত ধরনের কালার ওভারলে আছে। এই যে একটা কালার ওভারলে, এই যে এখানে একটা আছে। এটা ছাড়াও আপনি আবার ইউটিউবে যাবেন, ইউটিউবে গিয়ে সার্চ পাবেন আপনি। ইউটিউবে গিয়ে সার্চ দিবেন যে কালার ওভারলে ইফেক্ট, কালার ওভারলে ইফেক্ট লিখে সার্চ দেন। এই যে দেখেন, এই যেখানে আছে,
গুড ওভারলে ব্যাকগ্রাউন্ড ফর ভিডিও। আপনি বেশি বেশি নিউজের ফুটেজ গুলো দেখবেন। হুম, ধরেন এটা দিব আমি, এটাকে ডাউনলোড করে নিচ্ছি MP4 এ। ওকে, এখন ক্যাপকাটে যাই, ইম্পোর্ট, এটাকে টেনে উপরে দিয়ে দিব, ওভারলে সবসময় উপরে বসে। এখন ব্লেন্ডটাকে চেঞ্জ করে দিব আমি, এই যে ওভারলে দিয়ে দিলাম। দেখেন এই যে এখানে আপনার ভিডিওতে এই ইফেক্টটা বসে গেছে। উহ, পারবো। হ্যাঁ, যাবে। সো এইগুলো একটু আপনারা দিয়ে দেখেন, হ্যাঁ। এই যে এই লেখাটা এখানে দেখেন টেক্সটের উপরে ওভারলেটা পড়ে গেছে, চাইলে আপনি টেক্সটটাকে আলাদা দিতে পারেন, পিছনের ব্যাকগ্রাউন্ডে শুধু ওভারলে দিলেন, উপরের অবজেক্টটা ওভারলে পড়বে না। পিনাকি, তারপরে আপনার ধূপরাঠি, যারা নিউজ নিয়ে কন্টেন্ট বানায়, সেম এই ক্যাটাগরিতে। বুঝতে পারছি। যদি আপনার ইচ্ছে থাকে এই ধরনের কোনো কন্টেন্ট নিয়ে আপনি ইউটিউবে কাজ করবেন, আপনি করতে পারবেন, কোনো সমস্যা নেই। এগুলোতে কোনো কপিরাইট নেই, এখানে আপনি নিজের ভয়েস দিবেন, এখানে আপনি নিজের ভয়েস দিলেন আপনি। কারণ এই নিউজের উপরে যে কয়টা পত্রিকা বলছে, যে কয়টা পত্রিকা বলছে ওই পত্রিকার আপনি লোগো দিলেন, টাইটেল দিলেন, আর মেইন কথাটুকু আপনি উঠাই ধরলেন, হয়ে গেল একটা কন্টেন্ট আপনার। আপনি দিনে 2টা করে ভিডিও দেন বা একটা করে দিনে ভিডিও দেন, যে সারাদিনে যে হট টপিকসটা ছিল, কোন কোন পত্রিকা কি কি হট টপিকসটা ছিল, সে হট নিউজ গুলো আপনি নিয়ে এরকম একটা কন্টেন্ট তৈরি করে দেন। আপনার কথার সঙ্গে এই ব্যাকগ্রাউন্ডটাকে একটু অ্যাডজাস্ট করে দেন, মেইন কথাকে আপনি হাইলাইট করে দেন, তাহলে দেখবেন আপনার অনেক ইজিলি সুন্দর একটা কন্টেন্ট রেডি হচ্ছে। এগুলো কিন্তু আমরা দেখি, ঠিক আছে। আচ্ছা, আরেকটা টপিক দেখাই। এটা হচ্ছে আপনার গ্রিন স্ক্রিন। একটা ভিডিও থেকে গ্রিন স্ক্রিন রিমুভ করে হচ্ছে একটা কিভাবে ভিডিও দিতে পারি, সেটা একটু আমি দেখা দিচ্ছি আপনাদেরকে। সাপোজ ধরেন, এটা সহজ, এটা আপনারা একটু আগে করছেন। আমি ধরেন এখান থেকে কি নিব, মেসি ভার্সেস, এটা দিচ্ছি, যে মেসির গোলগুলো কি কি আছে। উম, এটাকে ডাউনলোড করি। MP4। আচ্ছা, এটা ডাউনলোড হোক, আর একটা আমরা এখান থেকে, এখানে সার্চ দিব যে গ্রিন স্ক্রিন মনিটর, বা আপনি এর সার্চ দিবেন, ছবি নিয়ে কাজ করবেন। ধরেন আপনি তাহলে সার্চ দিবেন হচ্ছে শাটার স্টকে। শাটার স্টকে গিয়ে আপনি এখানে লেখেন গ্রিন স্ক্রিন মনিটর। এই যে আমরা গ্রিন স্ক্রিন মনিটর পেয়েছি, এই ছবিটা নিচ্ছি আমি। দেখেন এখানে শাটার স্টক কথা লেখা আছে, আমি আপনাদেরকে চুরিটা শিখাই দিই, যে এখান থেকে ছবি কিভাবে চুরি করে নেওয়া হবে। লিঙ্ক কপি করবেন, কপি করে একটা সাইট আছে nohart.cc, এখানে যাবেন nohart.cc, এখানে এসে আপনি আপনার জিমেইল দিয়ে সাইন আপ করবেন এবং সাইন আপের প্রসেসটা কমপ্লিট করবেন। ঠিক আছে, করার পরে এখানে ফাইন্ড স্ট্রোক লেখা আছে। ফাইন্ড স্ট্রোকে গিয়ে দুটো সার্চের ঘর পাবেন, একটা আছে উপরে সার্চ ফ্রি রিসোর্স, আর ইন্টার দ্য থিঙ্ক
দ্যাট ইউ ওয়ান্ট টু সার্চ, এই ঘরে আমরা ওই লিঙ্কটাকে পেস্ট করে দিব, দিয়ে সার্চ করে দিব আমরা। এই যে ছবিটা চলে আসছে, দেখেন এখানে কোনো ওয়াটারমার্ক নাই। তবে একটু অপেক্ষা করবো, এই ছবি নিব না, কারণ এই ছবিতে আমার রেজুলেশন কম আছে। ফাইন্ড দিস স্ট্রোকে যাব, ক্লিক টু ভিউতে যাব। এই লোডিং এখানে যে ছবিটা আসবে এইটা নিব আমরা, কারণ এখানে আমার রেজুলেশনটা ভালো আছে। সেভ করতেছি, ডাউনলোড করলাম। ওকে। এখন ওই যে যে ইয়েটা নিছি আমরা, ভিডিওটা নিলাম, এগুলো সব ডিলিট করে দিই, দরকার নেই এগুলো তো আমার। জাস্ট দেখানোর জন্য আপনাদেরকে দেখালাম। ইম্পোর্ট, প্রথমে আমি ভিডিওটা নিচ্ছি, খেলাধুলার ভিডিওটা নিচ্ছি। দেন ইম্পোর্ট করব হচ্ছে আমার ওই ছবিটা ইম্পোর্ট করব আমি। কোন ছবি? যে ছবিটা আমি এখানে নিয়ে আসবো, এই ছবিটা। আচ্ছা, প্রথমত ভিডিওটা নিয়ে আসবো। ভিডিওকে এখানে ড্র্যাগ করে বসালাম। বসানোর পরে এখান থেকে যে আমার যে ব্যাকগ্রাউন্ডটা আছে, ব্যাকগ্রাউন্ডটাকে টেনে ভিডিওর উপরে বসায় দিলে, এবং এই ব্যাকগ্রাউন্ডটাকে পুরোটা ভিডিও বরাবর আমি দিয়ে দিব। ঠিক আছে? দিয়ে দেওয়ার পরে এখন এই যে এখানে মনিটরের যে অংশটুকু আছে এটাকে ফেলে দিব আমরা। ফেলে দেওয়ার নিয়ম হচ্ছে ছবিটাকে ধরে ভিডিও, ভিডিও থেকে রিমুভ বিজি, এখান থেকে ক্রোমা কি, এখানে আপনার আইড্রপারে ক্লিক দেওয়া থাকবে অটোমেটিকলি। দেন আপনি এখানে এসে ক্লিক দিবেন, তাহলে ওই স্ক্রিনের ভিতরে অংশটুকু উঠে চলে যাবে। এখন নিচের যে ভিডিওটা আছে, এই ভিডিওটাকে আমি এখন আমার স্ক্রিন অনুযায়ী অ্যাডজাস্ট করে দিব। এরকম একটু বড় রাখবো আমরা। পূর্বের যে এ থাকবে তার থেকে একটু আমরা বড় রাখতেছি। মেইন যে স্ক্রিন থাকবে তার থেকে একটু বড় রাখতেছি। আচ্ছা, এখান থেকে আমরা ইন্টেন্সিটিটাকে একটু বাড়ায় দিব। হ্যাঁ, তাহলে আমার ওই গ্রিন যে ভাবটা ওইটা আর দেখা যাবে না। গ্রিন ভাবটা কিন্তু আর দেখা যাবে না। না, কোনো কপিরাইট খাবেন না। দেখেন এটা আমার এখন এই যে মনিটরের ভিতরে পেলে হচ্ছে। এরকম কিছু একটা আপনি তৈরি করবেন। ছবিতে কপিরাইট খাবেন না, কিন্তু ভিডিওতে কিন্তু ঠিকই কপিরাইট খাবেন। মানে ভিডিওর আপনাকে এমন ভাবে নিতে হবে, টানা ভিডিও নেওয়া যাবে না, একটানা ভিডিও নেওয়া যাবে না। ঠিক আছে? এটা নিয়ে কালকে কথা বলবো নি, আজকে আর এটা নিয়ে আর আলোচনা না করি। তাহলে আপনাদের আজকে কয়েকটা বিষয় দেখালাম, যে ট্রেন্ডি নিউজ তৈরি করে যে শীটটা, যে অ্যানিমেশনটা, যে স্ক্রিনটা, সেটা কিভাবে করব, এবং এরকম একটা মনিটরের ভিতরে আপনি ভিডিওটা কিভাবে প্লে করবেন, এই পার্টগুলো আপনি দেখাবেন। ওয়েবসাইটের নামটা বলেন একটু প্লিজ। নো হার্ট ডট সিসি। নো হার্ট ডট সিসি। আমি আবারও দেখা দিচ্ছি, এই যে নো হার্ট ডট সিসি। এখান থেকে ছবি নিয়ে কাজ করলে কোনো প্রকার কপিরাইট আপনি আপাতত খাবেন না। আচ্ছা, বলেন, এটুকুতে যদি কোনো কোশ্চিন থাকে একটু SMS এ লেখেন, অথবা আপনারা ইয়ে করেন, হ্যান্ড রাইজ করেন, আমি কোশ্চেন নিচ্ছি। আগামীকালকে ইউটিউব নিয়ে আলোচনা করব, এবং যদি সময় থাকে ইউটিউব নিয়ে আলোচনা করব, এবং মুভি এক্সপ্লেনেশন কিভাবে করে। ঠিক আছে? মুভি এক্সপ্লেনার কিভাবে করে, AI দিয়ে ভয়েস জেনারেট, হ্যাঁ, এই বিষয়গুলো আমরা আগামীকালকে দেখব। একজনটা পেয়েছি, আহ সাইলেন্ট, হ্যাঁ, সুন্দর হয়েছে আপনারটা। টিং 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 টিং। যেটাই করেন, প্র্যাকটিস করেন। ডাবল ক্যারেক্টার মেক করা দেখাবেন না? ডাবল ক্যারেক্টার মেক, ঠিক আছে, দেখা দিবেন, সমস্যা নেই। ডাবল ক্যারেক্টার মেক করে দেখবেন, দেখা দিবেন। আপনাদের আর ক্লাস আছে দুইটা।
আগামীকালকে একটা ক্লাস হবে, এবং পরশু দিন মানে সোমবার আপনাদের ক্লাসটা হবে না, সোমবার আপনাদের অফ যাবে। এই সোমবারের ক্লাসটা আমি নিয়ে নিব, শনিবারে নিব আপনাদের। অথবা যদি শুক্রবারে নিতে পারি শুক্রবারে নেব, কালকে বলে দিব। যদি শুক্রবারে সকালে আপনারা ক্লাস করতে চান তাহলে শুক্রবারে সকালে ক্লাস নিয়ে ছেড়ে দিব। আর আপনাদের পরীক্ষার যে বিষয়টা, পরীক্ষা হবে আপনাদের 28 তারিখে, মানে বৃহস্পতিবার আপনাদের ফাইনাল এক্সাম। ক্লাসে যে কজন উপস্থিত থাকেন আমি সবাইকে রিকোয়েস্ট করব, আহ, যদি পরবর্তীতে আমার ভিডিওটা দেখেন সবাই, একটু কষ্ট হলেও শুধু পরীক্ষাটা দিবেন। লাগবে না, ওটা আমরা সমস্যা নেই, ওটা সলভ করে দিব। অ্যাটেন্ডেন্সে কোনো সমস্যা নেই, কিন্তু পরীক্ষাটা অ্যাটেন্ড করেন, ঠিক আছে? পাস করেন ফেল করেন, পরীক্ষা অ্যাটেন্ড করেন, মার্ক কম পান বেশি পান, পরীক্ষা অ্যাটেন্ড করেন। আমি বলবো পরীক্ষা অ্যাটেন্ড করেন। বুঝছি। ওকে। আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে একটু আপনারা বলেন, আমি তারপরে বলবো নি, আগামীকালকে বলে দিব নি। একটু আপনারা বলেন যে 28 তারিখে ফাইনাল এক্সাম MCQ, ক্লাসরুমে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা পরীক্ষাটা দিবেন। এই, আর কিচ্ছু না। MCQ 4টার ভিতরে যে কোনো একটা, খুবই সহজ পরীক্ষা হবে, আহামরি কঠিন কোনো কিছু থাকবে না। ওকে। তাহলে এই দুইটা একটু আপনারা প্র্যাকটিস করেন, যেগুলো আজকের বিষয়গুলো যেগুলো দেখালাম, হাইলাইট, নিউজ এডিটিং, এবং গ্রিন স্ক্রিনের ভিতরে কোনটা স্ক্রিনের ভিতরে ছবিকে বা ভিডিওকে অ্যাডজাস্ট করা, এই পার্টটুকু একটু আপনারা প্র্যাকটিস করে নিন, হ্যাঁ? তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, আজকে এইটুকুই থাক। আগামীকালকে আবারও কথা হবে। আগামীকালকে আমরা এক্সপ্লোরার ভিডিও দেখবো, তারপরে মুভি, AI দিয়ে কিভাবে আমরা স্ক্রিপ্ট লিখতে পারি সেটা দেখবো, এবং AI দিয়ে ভয়েস রেট দেখবো। ঠিক আছে, এই কয়েকটা বিষয় আমরা আগামীকালকে কমপ্লিট করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।